কথা কোথায় আনতে গেছে জানি না তো। ঘা লেগেছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ এবার পরিষ্কার ব্যক্তির পরিচ্ছন্ন। সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने গাড়ি रहिए। রাখার জায়গা The person you are speaking with has put your call on hold. Please stay on the line. যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. যে ব্যক্তির সঙ্গে ফোনটা কেটে দিল। শুভ্রাদি এবার দেখো। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা নেট নিলাম দেখি। হ্যাঁ কি তোমাকে আনতেই তো গেছে। শাশুড়ি মার সাথে কথা বলি। বলো। ওই পা ঘা লেগেছে, বেড়াতে গেছে দরজায় ঘা লেগে নখ উঠে গেছে। হ্যাঁ উঠবো, তোমার সাথে কিছু কথা আছে। ছিলাম আমার কি কোনো জায়গায় কোনো ফোনে কথা বলতে দেখছো না? আমি কারোর সাথে প্রেম করেছি? না না, আমার কথার উত্তরটা দাও। না আমি ঘরে উঠবো, সব করবো, আমি তো সংসার করতে আইছি না। না না, আগে আমার কথাটার উত্তর দাও, সব কথা আমি শুনবো তোমাদের। আমার কি কোনো ছেলের সাথে রিলেশন আছে? না না পরে না, তুমি আমার কথাটার উত্তর দাও। সব কথা শুনবো, ঘরে তো তখনই আমি উঠবো, কথাগুলোর উত্তর দাও। 3টে মাস আমি তোমার বাড়ি ছিলাম, তুমি কি এমন কোনো খারাপ ব্যবহার করতে দেখেছো আমারে? হ্যাঁ কি না? আমি চুপ করবো তখনই, কথার উত্তর দাও। আমি কেন এখন উত্তর দেবে না কেন? না না, যে অভিযোগ গুলো তোমরা করেছো, যে অভিযোগ না, কথাটার উত্তর দাও। হাত পা ধোবো, ঘরেও উঠবে, সবই হবে, আগে কথাগুলোর উত্তর দাও। যে সমস্ত নোংরা ভাষাগুলো আমি শুনলাম তোমার ছেলের মুখ থেকে, এগুলো তো আমার শোনার কথা ছিল না। তোমার বাড়ি 3টে মাস যে ছিলাম, তুমি বলো কোন কোন অন্যায়টা আমি করে গেছি। না না দিদা, এটা একটা কথা শুনবা। আজকে আমি এখানে সংসার করতে গেছিলাম, কিন্তু এটা তো সবাই জানে আমার একটা মেয়ে আছে, এটাও সবাই জানো। ছেলে বলেছিল মেনে নেবে, তাহলে মেয়ে এই বাড়ি আমার নিয়ে আসবে, এখানে পড়ালেখা করাবে, খরচাপাতি সব ওই দেবে, দায়িত্ব নেবে বলেছিল। সেখানে ও কি করছে, 3টে মাসে আমি ছিলাম, 1500 টাকা করে দেওয়া লাগতো। ওর স্বামী তো এদিক দিয়ে যাবে নাকি? উফ বুঝতে পারবে না তো, মুখটা দিয়ে করে। না যখনই লাইভ হয় তখনই ফোন করে। এক একজন মানুষ আছে কোনো বলে বোঝাতে পারবে না। সেসব কথাগুলো বলো, কি কি অভিযোগ তোমার ছিলাম, আমি কি কি অন্যায় করেছি আগে কথা বলতে, তারপরে ঘুরে যাবো, তার আগে কোনো যাবো।
না না, আমি পরে আগে যে সমস্ত প্রবলেমগুলো থাকে না সেগুলো বলো। আমি এলে কি সবার লাখ ফিরে যায় কিনা আমি জানি না। ঘরে তো যাবো, ব্যাগে হাত দিয়ে ব্যাগে শাশুড়ি এত সুন্দর করে দিবা, ডাকছে, তারপরে আমি ঘরে যাবো। ঘরে ঢোকো হাত পা ধুয়ে। আমি কিরকম কি করে অন্যায় করে গেছে সেগুলো দেখাবো, প্রমাণ দিব, তারপরে আমি ঘরে যাবো। মানুষ সবাইকে পাওয়ার সাথে হয়ে যাবে যে আমি আমার সাথে সাথে চলে গেছি। হ্যাঁ একটু ডিস্টার্ব আছি। আসলে একটা কাজের মন নিয়ে আর একটা কাজে ঢোকা তো মাইন্ডেরও ডিস্টার্বই আছে। ঠিকই ধরেছে, ভালো লাগছে না। কাজটা সফল হবো ওটা নিয়ে চিন্তা করছি না। আলাপ করতে আসলে আমার উত্তর দেবে, তারপরে আমি এখান থেকে সরবো। তখন আমি সিদ্ধান্ত নেবো বাচ্চাগুলো ঘরে খেলছে যাবো। তাই দেখছি। আমি 3টে মাস ছিলাম, আমার বোনের কাছে বলছো কি যে তোমার দিদি রাত্রিবেলা অন্য ছেলের সাথে কথা বলে, সেই কথা আমার গালাগালি করে। আমি কোনো মিথ্যা কথার উত্তর দিবা, তুমি কথার উত্তর দিবা। 3টে মাস তোমার বাড়ি থেকে কি অন্যায় করছি, তুমি যে সমস্ত মাসে গালাগালি দেখো আমার গালিটা কি বলছো? আস্তে আস্তে মাথায় আসতে পারি দেখ ছেলে কথা বলে, পরে দেওয়া করবি ঘরে। বাড়ি যাবো না কোথায় যাবো সেটা পরে হবে, আগে প্রমাণ দাও যে 3টে মাস কার সাথে সংসার করেছে। আমার দাদার সাথে কিসের সম্পর্ক ছিল? দাদার সাথে কিসের সম্পর্ক ছিল? তোমার মা তো ঘরে থাকতো, আর ঘরের মধ্যে আমি কার সাথে কথা বলতো? কথাগুলো রেখে দাও রে, বলে রেখে উঠছো না কেন? ঘরে না, ঘরে কোনো কথা হবে না। প্রথম দিনে আমি আসছি ঘরে কথা বলার জন্য না। আমার কথার উত্তর একদিন না দিলে আমি একটা ঘরে যাবো না। সেই প্রথম দিনে আমি যাবো না বলেছি তো। এ শঙ্কর চলো চলো চলো। কেন যখন আমার বাবারে জানানো হচ্ছিল কি বলছিল আমার বাবারে? প্লিজ না, কথার উত্তর দাও। না আমি বসবো না আজকে আমি বসবো না। 3টে মাস কি অন্যায় করছি, তার সাথে ব্যায়াম করছি, যে সমস্ত এদিক দিয়ে দেখি যাওয়া যায় না। হ্যাঁ কথার উত্তর না দিলে আমি ঘরে উঠবো না। রেন্ডি কারা বলছিস? হ্যাঁ ইয়ার্কি বাচ্চা সমস্যা তো রেন্ডি কারা বলছিস? মারপিট হচ্ছে, তাড়াতাড়ি চলো। কোনোদিন দেখছিস? কোথায় প্রমাণ দেয়? রেন্ডিগিরি করতে প্রমাণ দেয়, তুই প্রমাণ দেয় আগে আমাদের। ঘরে না তোমার প্রথম দিনে কোনো গালাগালি করতে আমি পাওয়ার ব্যাংক খারাপ কালে যাবো না, তোমার টাকা আমি নেই। 3টে মাস থাকবো না। আগে উত্তর দিলে তারপরে কথা যাবো না। 3টে মাস কার সাথে কেন করছিস সেটা বল, প্রমাণ দে তুই। সংসার করার জন্য এখানে আসলো নাকি পারে? দাঁড়াও আমি বলছি, তোমাদের সাথে সব কথা শেয়ার করবো, আগে কাজটাই যাই, ঠিক আছে? আমি এখন আছি বনগা। আমার বাবার একটা কথা শোনার আমি নাকি 10,000 টাকার জন্য তার কাছে ই করছি। তো ছাড় আমি এই করতে প্রথম আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঘরে আসবো না। কোন দিকে বাড়ি? আমার কথার উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঘরে যাবো না। তো আমার বাবা মানে যা করে গালাগালি করছে, আমার মেয়েরা পর্যন্ত গালাগালি করছে। আমার বিয়ে এসে তো সাধ্য করে তোর কাছে আসবো কোন সংসার করতে? আমি থাকতে না, আমি থাকতে না। সবাই মনে করছে ভালো হয়ে গেছে।
আগে আমার উত্তর দে, 3টে মাস কি করছি বল? তুই আমার বাবার কথা আমি তোর প্রমাণ দেয় করে প্রমাণ দেয়। ঘরে তো যাবোই, ঘরে যাবো, কথার উত্তর দে। কথার উত্তর দে। ক্যামেরা ওপেন হবে না এই এখন অনেকগুলো ভালো। চলো মোড় করবে, একটা মোড় করবে। আমি তো ভয়টা ভালোভাবে চিনাতে বলেছি যে আমি 300 মাস এখানে আমি কি অন্যায় করছি তখন আমি বাইকটা বেরোনোর পরে সবার কাছে বলছি যে আমাদের তো ছেলের সাথে নাকি কথা বলতাম, এই সমস্ত বাজে ভাবে কথা বলছি। আমার যে এনারা এত ভালো লাগছে মনেও নাকি তোমাকে আমি একটা ভালো মানুষ করতে কথা আমার বলতে যাবে না, তোমাকে সব শিক্ষা আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো কখন না যাবো তারপর উত্তর তোমার সাথে সামনে তারপরে আমি যাবো। আজকে তোমার বাড়িতে চালা বেড়াচ্ছি, আমি এটা কথা বলো, তোমার বাড়িতে চালা বেড়াবো আমি, সেটা নিতে চাও। তুমি মনে করছো আমার আমি পয়সা না বলছি, তোমার বাবার সাথে কি বলবো তোমার আমি প্রথম দিন একটা প্রতিদিন করতে আসছিলাম, এখানে বসো কখন যাবে জিজ্ঞাসা করে উত্তর দেওয়া আমি সেগুলো উত্তর দেবো, এটা বসো সবার সামনে উত্তর দিবা, সবাই জানে আমার নাম রেন্ডি করে বলছিল, আমি বলছিল রেন্ডি প্রমাণ দে, রেন্ডি করে প্রমাণ দে, প্রমাণ দে রেন্ডি করে, তুই রেন্ডি করে প্রমাণ দে করে। মাঠে চলে আসলো তো এই মাঠটা আসছিলাম প্রথম দিন মাঠে যাই, প্রথম দিন আসছিলাম আগের দিন রাতে গুলি হ্যাঁ গাড়ি করে এত ভালো কেন আসছে বাড়ি দেখোনি? রাস্তাটা ওইদিকে ছিল, কিন্তু বাড়ির শেষ। বাড়ি দেখোনি? এদিক দিয়ে রাস্তা আছে যাওয়ার, তাহলে এই বাড়িটা হয়ে গেছে। হ্যাঁ এই বাড়িটার ওপাশে কি করে যাবো? এদিকে তো মাঠ, চলো ওইদিক দিয়ে গাড়ি ঘুরে যেতে হবে। আরে গন্ডগোল আসলে কি হয়ে গেল?
কোন দিক দিয়ে গেলে তুমি? ওই পাশে আরেকটা রাস্তা আছে, তাহলে এই দিকে এলে কেন? এদিক দিয়ে গাড়ি ঢুকে বলে। হ্যাঁ মারপিটটা হচ্ছে এই সময় যাওয়া দরকার ছিল। একদিন মাথাটা বিগড়ে যায়, বিগড়ে দেয় এবং বিগড়ে যায়। মারপিট হচ্ছে, তাড়াতাড়ি চলো তো। ছি 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 ছি, ভাল লাগে? এত দূর বাড়ি আমি জানি, মারপিট হচ্ছে। আমরা আবার দিদি দেখার জন্য ফিরে আসলাম গাড়ি দেখে, কি লেগেছিলাম আগে বলতে মোবাইলে দেখি, বলতে আমি একটুখানি সামনাসামনি দেখবো। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ মানে সব প্রোগ্রাম দেখে, ও আচ্ছা আচ্ছা। বলতে তাহলে আমি দিদি দেখবো। আরেকটা আছে ওই টুনি দিদি বলে যেটা, বলতে আমি তুমি থাকো এখানে, আমি যাচ্ছি এক্ষুনি। তোমার বাড়ির রাস্তাটা চিনতে পারিনি। চিনতে পারোনি, ওই সোজা দাদাকে বলেছিল ওই মোড় ধরে সোজা চলে আসো। তারপরে বলি তুমি বাড়িতেই থাকো। ওই নামটা বলো তো শ্বশুর। ও তো ভিতরে আমাদের এইখানে যাওয়া যায়। ভিতরে বাঁধা চিনি দিও। থ্যাংক ইউ। মগর যে বাড়ি যাচ্ছ আমাদের গ্রামের মেয়ে বল, মেয়ে খুব ভালো, মেয়েটা ভালো না? আমরা আমাদের দিদি ওটা, ও আচ্ছা আচ্ছা। মানে যে শাশুড়ি বলতে আমাদেরই দিদি। আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে, হ্যাঁ ভালো খুব ঠিক ভালো। আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে না, এদিকে না, এদিকে না, এই মাঠ দিয়ে দিদি যাওয়া যাবে?
যাচ্ছ না তুমি? আসোনি? আমি কি বাড়ি অবধি এসেছি? মোর অবধি বাড়ি দেখি। অব্দি তো যেতে বলেছিলাম। কি করে চিনতে হবে? সত্যি কোন দিকে? হ্যাঁ আসো। এই যে চেনা যায় এইভাবে? ওই তো না, করবো এখন, এখন করবো, এখন করবো। হ্যাঁ। তোমার ফোনটা দাও, তোমার ফোনটা দাও। কেন? নেট নিয়ে আছে ওখান থেকে। আমি যাওয়া ঠিক আছে। এই ফোনটা দাও। কোথায়? কোন সোজা? হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেলাম। একটু যাই, দেখি দেখি, একটু যাই। কি জ্বালা! কি হয়েছে? কোন ব্যারিস্টার? এই, আমি গায়ে হাত তোলাতুলি হচ্ছে কেন? ও আমাকে রেন্ডি কোন হিসাবে বলো? প্রমাণ দিক, রেন্ডিগিরি কোথায় করেছে প্রমাণ দিক। দিদি আমার ওর 3টা মাস কাজ করেছি। আমি দু কথা বলতেই পারি কি না? রেন্ডি বলতে পারো না? হ্যাঁ, আমি রেন্ডি বলতে পারো না। লেন্ডি বলেছি কখন জানো তো? এই যখন বলেছি তুই নারমাগির ছেলে, তখন আমি কথাটা কিন্তু লেন্ডি বলেছি। আমি ওকে কোনো বাজে ভাষায় গালাগালি আমার কাছে রেকর্ডিং আছে দিদি। শোনাবে তাহলে আমি দেবো। যদি তুমি প্রমাণ দিতে পারো নিশ্চয়ই, তাহলে আমি অবশ্যই এর প্রতিবাদ করব। একদম আমাদের বসো বসো, সুন্দর একটা সংসার এভাবে নষ্ট তো হয় না। আমি সংসার করতে চাইনি। এই যখন সিঁদুর মুছে যখন এসেছে দা আমার বসো বাড়িতে, বসো আমি ওর সাথে আর সংসার করতে বসো, চাই না। এখানে বসো, শোনো মা কথাটা, বসো, চিৎকারি করবে না, বসো মা এখানে। কথাটা শোনো মা, আমি এখানে ভাত খাচ্ছি মা। মা এখানে ভাত খাচ্ছি আমি, মা এখানে ভাত খাচ্ছি। বউটা আসবে, দেখে নিয়েছি। আসার সাথে সাথে আমি আপনি বলেছেন হাত পা ধুয়ে ঘরে ঢুকতে। হ্যাঁ শোনো, আমি আমি বলছি তুমি আইসা মা, আমি ভাত খাচ্ছি, হ্যাঁ, তুমি হাত পা ধুয়ে ঘরে ওঠো। মা তুমি হাত পা ধুয়ে ঘরে ওঠো বলেছেন আপনি। আইসি পর ওরে মারছে, একভাবে মারছে, একভাবে মারছে, একভাবে মারছে। আমি বলছি কি মারামারি করতে আইসাও? তুমি মারামারি করতে আইসা, আইসি পর ওরে মারছে, আইসি পর। না, তোমাকে মারতে বলিনি। আমাকে রেন্ডি কেন বললে? আমি আছি তো তার জন্য। রেকর্ডিং শুনবি? নারমাগির ছেলে কিনা? এই, রেকর্ডিং শোনাবো? কেন বলবি? আমি রেকর্ডিং সেদিন রাতে আমি বসো বসো, গায়ে হাত দেবে না, বসো। আমি ওর অন্যায় আমি বলবো, আমি বলবো। আমি প্রথম যেদিন আইছি, এই এই, ওরে 20 বার মারলো, কিসের বসো জন্য বসো, মারলো? আমি আছি, বসো সংসার করতে বসো কোনো গালাগালি করতে আসছে না, এখানে মারার জন্য। বসো বসো, এটা চেয়ার দাও, বসি। তাহলে আমি যখন তোমার বলেছি এই, তুমি গার্জেন, ওদিকে যাও। আমি যখন গার্জেন, আমি যখন বলেছি ওরা ওই চুল নিয়ে আয়, চুল নিয়ে আয়। চলে যাবো আমি এখন, বসো। ঠান্ডা বাসি আইসা বলছিস মা, শোনো মা কথাটা, আমি ওখানে না, মা, তুমি কোনো কথা বলবে না। ও বলুক, ও কি বলবে বলুক। ও কি বলবে বলুক। ও যখন ডেকে নিয়ে আসলো, বসতে বলেছে তোরা। ও যখন লোক ডেকে নিয়ে আসে, কি তুমি কি বলছে? বসবে? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে বয়স উপর বয়স, শোনো ও মা, শোনো মা, শোনো মা কথাটা শোনো মা, আমার কথাটা শোনো মা। কথার মতন চলবে এক নাকি? মিনিট। তুই যদি আগে জানতাম, তুই গাড়ি আমার আগে আমার শোনো, তাহলে তোমরা দুজনে গন্ডগোল করো, আচ্ছা ঠিক আছে। চেয়ার বের করো।
আচ্ছা মা তুমি চেয়ারটা বের করো, চেয়ারটা নেই, টুল আছে, দাও টুল দাও, টুলটা নিয়ে আমি তুমি টুলটা দাও, আমি কথা বলবো এখানে, আমি এখানে বসবো না, আমি লোকজন ওখানে আর আমি এখানে যাবো। দুটো মানুষের সাথে দাম দেখো, আমার বাড়ি চেয়ার নেই, তাহলে পাশাপাশি বাড়ি বল যে দুটো চেয়ার এনে দাও। হ্যাঁ আরে মানুষ পিছন দিকে আর আমি ওদিকে বসবো না, মানুষও দরকার। আমার কথাটা শোনো মা, কথাটা শোনো, আমি বলতেছি শোনো মা, কথাটা আমি বলছি। বসো মা, বসো বসো, তোমরা এইসব বসো মা, আমি কথাটা শোনো। এবার আমি ভাত খাচ্ছি, বসো বসো শোনো মা, এইবার আমি ভাত খাচ্ছি, কবে আসলো আসার সাথে আমার চেয়ার দরকার নেই, এবার ঠিক আছে, কারণ ওটা পিছন হয়ে যাচ্ছে। এই ঠিক আছে, আমার মা বলছে তো। এবার ভাত খাচ্ছি আমি, আমি কইছি কি মা তুমি আসলে যখন আমার বাড়ি, ঠিক আছে আমি কোনো কথা শুনবো না, তুমি হাত পা দাও ঘরে ওঠো, হাত পা দাও ঘরে ওঠো, আমি শুনেছি, ভাত খাও ভাত খাও ভাত খাও, এই বলতেছি হাত পা দাও ভাত খাও। তাহলে আমি যখন বলতেছি, তাহলে তুমি আমার মানটা রাখো। ও কি করলো, মালিকটা যে এলো আমি কিছু জিজ্ঞাসা, তাহলে তুমি জিজ্ঞাসা করতে চান বাড়তে চাও, জিজ্ঞাসা করতে চান বাড়তে চাও, তাহলে আমি তো মা। ঠিক আছে যাও, এই চুপ, ঠিক আছে যাও, যাও। তাহলে একবার মারলি হবে, কয়বার মারলো মা বলছে বল, তুই এই দিদিটা এসে কাছে ও মা ইয়াকে মার, ও মা ওখানে মারলে কেন, তাহলে সেটা তো বেটা ছেলে মানুষ। এই প্রিয়াঙ্কা, আমি তো মা, আগে বসুন, অবশ্যই আমি তো মা। না না না, তুই যাও, সাইডে যাও, চুপ কর, সাইডে যাও, সাইডে যাও, চুপ করবি। সাইডে যাও, বলেন দিদি, এই কথা বলবে না, কথা বলবে না। কি জন্য আমাদেরকে আবেদন করেছো আর কি এখানে এসে করেছো? এই আপনাদের আবেদন করেছে, আমি আবেদন করেছি, আমি আবেদন করেছি, ও আমি তা বলছি না, ওর যে যে পয়েন্টগুলো আমি বলবো, তোমাকে কি এখানে মারপিট মারবে এখানে এসে আমাদেরকে দাঁড় করিয়ে? আমাকে জোর জবরদস্তি আমি তা বুঝবো না, যেতেই পারে স্বামী, আমি ঘরে যাব না। আমি একটা কথা শোনো, আমি এসেছি, আমি যেটা বলছি শোনো, আমার কথা হলো কি, আচ্ছা সবার আগে পরিচয় দিই, আমার নাম বাবলি মুখার্জি, আমি একটা ক্ষুদ্র সমাজকর্মী, ঠিক আছে? হ্যাঁ আমরা ইউটিউব দেখেছি। হ্যাঁ, এবার আমি ওকে একটা কথা বলবো, আর আবেদন কি আমি আমাকে দাঁড় করিয়ে আমি দাঁড়িয়ে আছি, যে স্বামী স্ত্রী যদি মিটে যায় ওরা যাক, আমি কিন্তু ফোনে আছি, হ্যাঁ আমি এজন্য এসে ঘরে নিয়ে আমি জানি। তুমি আমারটা শোনো, এবার আমার কথা হলো কি, যে যখন তুমি ঢুকলে, এই ব্যাগটা আমার সাথে 3 বার ঘরে গেল, 3 বারই ঘরে। আমি সব জানি, তুমি যাও না কেন? আমি বলছি শোনো, আমি বলছি যে তুমি যখন এখানে ঢুকলে আমাদেরকে দাঁড় করিয়ে কি ওকে মারার জন্য না, তা তুমি যখন মানলে, তাহলে আমাদের সম্মানটা কোথায় রাখলে? আমি যে এলাম, দাঁড়াও প্রিয়াঙ্কা, ভালোবাসা বলে, ভালোবাসি তোমাদেরকে বলে তোমরা মাথায় চড়ে নাচবে, এটা তো সহ্য করতে পারবো না, ঠিক আছে? তুমি আমার ফেসবুক পরিবার থেকে এসেছো, ফ্যান ফলোয়ার ভক্ত, ঠিক আছে মানলাম, ও দেখে, ও ভক্ত, ও জানলে যে দিদিকে দেখি আমি, উনি ওখানে বউ নিয়ে চলে যাচ্ছিলেন, উনিও দাঁড়িয়ে দেখলেন দিদি আপনি এসছেন গ্রামে, একটু দেখা করবো, ওই যে দিদি আর ওই যে দাদা, তাহলে আমার কথা হলো ভালো আমাকে সবাই বাসে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি কেন এই অপরাধজনক কাজটা করলে? তুমি অপরাধজনক, চুপ করবে, তুমি অপরাধজনক কাজটা কেন করলে? জায়গায় মরে যাবে গ্যারান্টি, আমার হাতে যদি একটা চড় মারি উনিও কথা বলছে, আমাকে বোঝাও প্রিয়াঙ্কা, আজকে মানটা কোথায় রাখলে গ্রামের লোকের সামনে? আমি কোন মেয়েটার হয়ে প্রতিবাদ করবো? অন্যায় হয়েছে একটা মেয়ের সাথে, স্বামী সন্দেহ করে, এটা নিয়ে একটা অন্যায়। শাশুড়ির বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তার স্বামী মদ খায় আর সন্দেহ করে, এছাড়া তো আর কিছু ছিল না তোমার আবেদনে ছিল। তাহলে আজকে যখন তুমি দেখছো যে দিদিরা আসছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার কি এরকম একজন ম্যাডাম আসবে আর আমি একটা ছেলেকে স্বামীকে চড় মারবো, এটা কি তোমার নারীত্ব? এটা কি একজন নারী হয়ে নারীর সম্মান রাখলে? আজকে যদি দেখতাম, আজকে আসতাম, সবাই থাকতো, কথা বলতাম, ওর ভুল ভ্রান্তি গুলো বোঝাবো, তার জন্য তো আসা, ওকে মারার জন্য না, ওকে থানায় পড়ার জন্য আসেনি। কি বলবে, হ্যাঁ কি না বলবে? তোমার যদি এই লক্ষ্যই থাকতো প্রিয়াঙ্কা, তাহলে তুমি আমাকে নিয়ে এলে কেন? আরো 10 জায়গায় যেতে পারতে। তুমি জিজ্ঞাসা করেছি দিদি তুমি বর পেটাবে, আমি ছেলেদের হয়ে কাজ করি। আমি প্রথমে জিজ্ঞাসা করেছি যে আমি 3টে মাস যে ছিলাম আমি কি কি অন্যায় করেছি বলো। আমি তা বলিনি, আমি তার জন্য আছি, তুমি আমাকে দাঁড় করিয়েছো, আমি আছি। আমি কিন্তু কি কৃষ্ণনগরে কেসে যাওয়ার কথা, সে জায়গায় তুমি যেহেতু বাড়ি থেকে বেরিয়ে এসে রাগ করে, বাবা অত্যাচার করছে, ও অনেক কিছু বলেছে বলে ওর বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে,
ও যখন ওই চাকদা ছাড়াচ্ছে তখন আমাকে ফোন করলো, আমি তখন কলকাতায়। আমি সবার সামনে একটা কথা বলতে চাই। এখানে বসো 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 বসো। তাহলে সেইখান থেকে আমি না দৌড়াতে দৌড়াতে এলাম কি যে ও চলে যাচ্ছে বাইরে, কোথায় চলে যাবে, মেয়েটা সুইসাইড করে ফেলবে। ঠিক আছে চলো একটা সংসারে যাই, যদি দেখি অশান্তি টশান্তি কি আছে মিটমাট করে একটা সংসার হোক। তার জন্য আমি কলকাতা থেকে ছুটতে ছুটতে আসছি ওর জন্য। ওকে নিজে অন্য যে ভিকটিম আছে আর একজন তার সাথে কথা বলালাম, সে পর্যন্ত বললো যে ঠিক আছে ম্যাডাম তাহলে ওর ডেটে আমি, ওর 18টা দিকে ডেট ছিল, আজকে ডেট নয় ওর। তাহলে আজকে যখন তোমার জন্য আমি এতটুকু করতে পারলাম, তুমি আমার জন্য আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না প্রিয়াঙ্কা? আমি আসবোটা কেন? আমি গাড়ির মধ্যে বসে আছি, শাশুড়ি বলছে বৌমা হাত পা ধুয়ে বাড়ি ঘরে ঢোকো, ও বলছে তুমি ঘরে ঢোকো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ঘরে বসে দুটো কথা বলতে পারো আমি আসছি? তাদের তো কোনো দোষ দেখেনি, না ওর না ওর। আমি স্বামীরও দোষ দেখেনি, আজকে ওরও দোষ দেখেনি। আমি দৌড়াতে তো কোন রাস্তায় চলে গেছিলাম ওই দাদা জানে তো, ভুল রাস্তায় চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। হ্যাঁ এটা কি কি অন্যায় করলে বলো তো তুমি? এটা এই অন্যায়টা করলে কেন? ঠিক আছে এখন চলো, এখন আসো আসো। তোমার আমি আর নেবো না। শোনো আমি নিতাম, সিঁদুর পরে দাঁড়াও আমি নিশ্চয় নিতাম। একটু দাঁড়াও বিধবা একটু দাঁড়াও। তার জন্য মা বিচার করবে, চুপ কর। বিধবা আইছে মা সিঁদুরটা না পড়ারও তো কোনো কারণ আছে না। আমারে বোম্বে মিথ্যে কথা বলে নিয়ে এসছো, মিথ্যা কথা দুবার, আজকে এবার না দুবার মিথ্যা কথা বলে নিয়ে এসছে। সবই শুনবো তো, দাঁড়াও একটু বসো। ও যে আমি তো অন্যায়টা করেছে। আন্দামানে আমি 8,000 টাকা স্যালারি কামাচ্ছিলাম, ভুলে গেছিলাম আমি ওরে। ওখানে পিছনে পড়ে ফোন করে নিয়ে এসছে আমার। আমি সংসার করতে এসেছিলাম, আমার মিথ্যা কথা বলে চলে নিয়ে চলে গেল। মা বিচার করবে, মা বিচার করবে। আবার এসেছি, আমার এখন এই নাটক করছে। ও বিধবা বসে গেছে। একটু বসো। আপনাদের সাথে সমস্যা আছে, নয় না আমার। মা আইছে, চুপ কর না। মা কথা বলতে, মার কথা শোনো আমি বলি, আমি সেই স্বীকৃতি ওর দেবো না আর। চুপ কর। সে মা তো আইছে, মা বিচার করবে। একটা কথা বলি, বলতে গেলে অনেক কথা আসবে। ওর যেহেতু অন্যায় এসছে সেহেতু আমি আগে ওকে বলবো, তারপর তোমাকে বলবো। তোমার অন্যায় না থাকলে মেয়েটা চলে যেত না নিশ্চয়ই তোমার বউকে। চুপ, আমার অন্যায় আছে তো। চুপ করো সবার সামনে মেনে নাও। এবার, চুপ করে একটা কথা বল। তুমি একটা কথা বলতে দিচ্ছ না। আমি চুপ করতে বলেছি, মা যখন আইছে মা বিচার করবে। মা বোঝে, ভালো মন্দ বোঝে বলে তো আইছে, চুপ করবি। ডেকেছে ও, কিন্তু দেখো কি করি, ওর হয়ে কিছু করি না, তোমার দুই পক্ষের হয়ে করি, এটা দেখো। তাহলে ওর হয়ে যদি করতাম তাহলে তোমাকে বলতাম মেরেছে বেশ করেছে বলেই তো শুরু করে দিতাম। আমি ওকে বলছি, ওর আমি নিজে কানে শুনেছি শাশুড়ি বলছে হাত পা ধুয়ে ঘরে ঢোকো, ও বলছে ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে ঢোকো। আমি লাইনে ছিলাম তো, একটা গন্ডগোল, একটা মেয়ে যাচ্ছে, একটা যদি কিছু বিপদ হয় আজকে আমার উপর দায়িত্ব পড়বে। আজকে এও যদি মার খায়, ও মারবে কেন? এটাও তো ওর বিপদটাও তো আমার উপরে দেখবেও। আজকে ও মেয়ে বলে কি মেয়ের হয়ে টানবো নাকি? কি কাজটা করলে, সম্মানটা নষ্ট করলে পুরো গ্রামবর্তী লোকের সামনে কি ভাববে যে না ম্যাডাম এসছে এখানে, ম্যাডামই তারপরে শিখিয়ে দিয়েছে ছেলেটাকে মেরেছে। এই ভালোবাসো, এই সম্মান করো প্রিয়াঙ্কা, এর জন্য কলকাতা থেকে ছুটে চলে এলাম। তুমি বলো যে ঘরে ঢুকতে, আমি তো ঘরে ঢুকতে মানা করিনি। আমি কি বলেছি বাড়ি যাও, তুমি ও তো বলেছিল বাজারে আনতে যাবো। বাজারে নামে রিসার্ভ গেছিলাম আনতে ওরে। ও যখন বললো যে বাজারে আনতে যাব, তুমি কি বললে যে না আমি বাড়ি যাব, ও বাড়িতে আছে আমি বাড়ি যাব। আমি কি বললাম বাড়ি যাও। তাহলে বাড়ি এলে কেন? বাড়িতে যখন ঘরেই ঢুকবে না বাড়ি এলে কেন? আমি তো আসছি, তুমি ঘরে ঢোকো। উনি ভালো মানুষ, উনি বললেন, আমি শুনলাম নিজে কানে। আমি একটা মানুষকে কি করে ভুল বুঝবো? ওই 7 জন এলো, তারাও তাই বলেছে যে এরকম মানুষ পাওয়া যায় না, যারা 7 জন আমার বাড়ি আইলো। কি অন্যায়টা করলে তুমি? গায়ে মারবে কেন? স্বামীকে কেউ চড়ায়? আগে পুরুষ মানুষদের জীবন নেই, নারীদের মারলে নারী নির্যাতন কেস হয়, আর পুরুষদের মারলে কিছু হবে না। আমার হাতের চর যদি একটা মারিও মরে যাবে, আমি সেই হিসেবে মারি না রে। শুধু আজকে না, আমি হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে রাস্তা ভুল করে দিবি না, বাড়ি চিনি না। আমার হাতে একটা চর আমি মারি। ওই টাইমটাই ঢুকতাম, তোমাকে আমি ঠাসিয়ে চড় মারতাম, বিশ্বাস করো।
এই অশান্তিটা তুমি কেন করতে? আমি যখন তোমার বললাম মা তুমি ঘরে যাও, মা তুমি ঘরে যাও, মা তুমি ঘরে যাও। ও দিদি, দিদি যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে? কি করবে? এখন যাওয়ার হয়ে গেছে, কিছু হয়নি। যেটা মানে ভালো হয় সেটা করবে। সেটা তো করতেছে, তো পার। এটা তো করতেছে, করার জন্য ও যদি নিজেকে না শুধরায় কি ভালো করবো তোমার? আমি ওর রেকর্ডিং সব শুনেছি, ওর বাবার কথা, ওর কথা রেকর্ডিং সব শুনেছি। ওর বাবার মান সম্মান 10 ফুট মাটির তলায় ডুবে দিয়েছে ওই মেয়ে। এর আগে যে সংসারে ছিল, এর আমার আমি মনে করছি আমার আগের কথা আসবে না। শোনো, আমার ঘরের থেকে না তোমার কথা আসবে আগে, না ওর কথা আগে আসবে। যে আমার ঘরের থেকে না প্রথম ওই ঘরের থাকি আরো 10 বার গেছে, কিন্তু আমার কোনো আপত্তি নেই, যাওয়ার হয়ে গেছে, আমি সেটা মাটি চাপা দিতে চাই, ঠিক আছে? আমি ওটা নিয়ে সংসার করতে চাই, একদমই। আমি আর আমার শুনেছি, সংসারটা বাঁচাতে চাই। আমি শুনেছি সেটা। বাকি ওর ব্যক্তিগত ব্যাপার। যাচ্ছোটা কোথায়? শোনো, এই গলায় ঢাললে এটাই হয়। হ্যাঁ সেটাই, আমি বুঝেছো? গলায় ঢালবে কেন? জানতাম না তো এরকম, জানতাম না কি জেনে শুনে ঘরে নিয়ে আসে। গলায় ঢালবে তাই বলে মা বিচার করছে, মার কথা শুনছে তো 5 জনে, 5 জনে মার কথা শুনছে। সে তো এমনি বেড়াতে আসেনি। যদি এই যে গলায় না ঢালতে তোমার সেন্সে থাকতে, ওকে, আমি সেটা জানি না বারবার উঠে উঠে চলে যেতে না, এইগুলো বুঝতে। তোমার তো বোঝার ক্ষমতা নেই। আমি জানতাম। এখন মাথা ঘুরছে তোমার, চুপ করে বসবে এখানে, এখান থেকে এক পা নড়বে না। বাড়ি এসে ভাত তো খাইনি, 3 বার গেছে আনতি বাজারে, 3 বার আনতি গেছে, 3 বার। এবার বলো প্রিয়াঙ্কা, একটা কথা বলি তোমাকে, আমি তোমাকে এবার একটা কথা বলি। সবকিছু আমি দেখো, আমি তোমার সবকিছু আমি জানি যে ও তোমাকে যে ভাষাগুলো বলেছে আমি তার প্রতিবাদ করব বলে আমি এসেছি। তাহলে আজকে তুমি এই যে কাজটা করলে, এই কাজটা করে আজকে কি করলে তুমি? আমি তোমার দোষ তো ধরবো না, ওর দোষের বিচার করতে পারবো। হ্যাঁ, আমি আজকে এই কাজটা কেন কতবার শান্ত করলে? হ্যাঁ, ও যে সমস্ত আমি যেদিন ওর বাড়ি এসেছি প্রথম, আগের দিন আমি ছিলাম, আমি যখন তুমি আমাকে দুটো চড় মারো, যা বলার আমাকে বলো, আমি আবার সব মেনে নেব। কিন্তু প্রথম দিন ওর বাড়ি যখন ঢুকেছি, আগে তোমার এই জেদ আর এই তেজ, তুমি নিজেও স্বীকার করেছো কথাটা, এটার জন্য তুমি অপরাধ। আজকে যদি সত্যি কথা বলতে বাবার সাথে রাগ করে বেরিয়ে এসছো, ওই রাগটা নিলে এর উপরে, এটা ঠিক নয়। এর উপরে আমি কোনো রাগ, আমি ছিলাম তো, আমি একে মেরেছি ও যে সমস্ত নোংরা ভাষায় কথা বলতো, এই কারণে আমি 3 মাস যে ছিলাম সেটার কারণে। হ্যালো, এ হবে না, এখন ওয়াইফাই নিয়ে আছে, হটস্পট। হ্যাঁ, আমি যে 3 মাস ছিলাম দিদিভাই, প্রত্যেকটা দিন মদ খেয়ে আসে, এমন কোনো দিন নেই যে ও নোংরা ভাষায় কথা বলতো না। কিন্তু ও আজকে তো এসেছিলাম, আজকে এসছি না, আজকে আমি, তুমি এবার যা খুশি আমারে বলো, মারো ধরো, তাহলে মারা হয়ে গেছে, তাহলে আর কিছু কাজ নেই তো। তুমি আমার না, তুমি আমাকে যা খুশি করো, আমি সব আমার প্রতিবাদ তো তুমিই করে দিয়েছো, আমারে কিছু বলেনি। তুমি এবার যা খুশি আমারে করো, আর কি করব? তোমরা এরকম আমার অফিসে গিয়ে গিয়ে সময়গুলো নষ্ট করো কেন আমার? আমি একটা মানুষের একটা সংসার জুড়ে দিতাম আজকে আমি। তুমি মেয়ে বলে আমি তোমাকে ছেড়ে দেবো? ওই ছেলে হতো মারতোই, যে মেয়েকে তোমাকে ছেড়ে দিতাম। আমার ছাড়বে কেন? ছাড়বে না, আমার অন্যায় দেখলে অবশ্যই মারবে। তা মায়ের সামনে তুমি ওকে ঠাসি ঠাসি চড় মেরে গাল লাল করে দিচ্ছ, এটা আমার কোন ধরনের অপরাধ? আমি তো জিজ্ঞাসা করেছি, আমি যে 3 মাস ছিলাম, আমার অন্যায়, আমি যদি আমার গায়ে একটা চড় মারি না, আমার অন্যায়গুলো বের করে যাবে, ডিগ্রি আমি যে 3 মাস ছিলাম সেই অন্যায়গুলো বের করি। আমি আগে কি করছি সেগুলো আমি শুনতে আসিনি, পরে কি করছি সেগুলো শুনতে আসিনি। আমি 3 মাস কি কি অন্যায় করছি আমার সেগুলো। ব্যাস, তুমি তার জন্য ওকে প্রশ্ন করেছো, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো, উত্তর দেন। তাহলে আমি চলে যাই। না না না, একটুখানি খাও মা, দাঁড়াও আমি নিচ্ছি তোমার থেকে একটু, তুমি যখন বলেছো। পানতে শুভ চা করি না, চা না পরে করো, আগে এই তো খেয়েছি, তুমি খাও। চা করো, চা করো, চা না পরে। এই এবার কি নিয়ে বলবো বলো? আমি, আমার মাথা খারাপ, খুব অন্যায় করেছো। আমি পুরুষ মানুষদেরকে উপরে অত্যাচার হয় আমি সহ্য করতে পারি না। তাহলে আজকে তো সে নিজে চোখে দেখলাম যে পুরুষও নির্যাতন হয় এইভাবে। হ্যাঁ, শাশুড়িরা তো, শাশুড়ির নামে তো বউরা গিয়ে কেস করছে, তাহলে এখন ওর বাবা মার নামে কেস করা হোক। এই কথাই বলে শাশুড়িটা ভালো না। ওর ম্যাডাম তো তাই বলেছে, ওর বাবা মার নামে কেস করতে, ওর ম্যাডাম তাই বলেছে। শুনে দেখো, আমি রেকর্ডিং পাঠাইছি, বিশ্বাস করো। শোনো,
ওর বাবা মার নামে কেস করতে বলেছে। আরে ঠিক আছে, ও ভুল করেছে, ওকে আমি আসবো, ওকে নেশা করতে মানা করবো, গালিগালাজ করবে না, যদি এগুলো রাখতে পারে তাহলে সুন্দরভাবে ও ঘর করুক। আমি বলেছি, এও বলেছি, যখন চলে গেছে, আমি যদি অন্যায় করে থাকি আমি তোমাদের হাত জোর করে ক্ষমা চাচ্ছি, নেক্সট টাইম এরকম হবে না, আমরা একটা সুযোগ দিয়ে থাকো। এরপরে কোনো কথা হয় দিদি? না, সে তোমার ওয়াইফ, একদম। তাহলে ওরা সাহস হয় কি করে যে তোর মা এরকম, তোর মা এরকম, সেটাও কি বলেছি? না, পাড়া থেকে তো সবাই বললো যে ওনার মা ইনি খুব ভালো মানুষ। তাহলে তুমি জিজ্ঞাসা করে আসো। আমি তারপরে ঘরে নেওয়ার জন্য এসেছি, যখন আমি দেখেছি ওর কপালে সিঁদুর নেই তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আর একটা কথাও বলি, আমি এখানেও তো লজ্জায় পড়েছি, তুমি যখন এসছো স্বামীর ঘরে তোমার মাথায় সিঁদুর নেই কেন? করে এসে তুমি ভালো করে জানো। আমি জানি না, যেই করে আসুক, আমি দেখা দরকার নেই, আমিও আমার দেখা ছটফট দরকার করতে নেই, সিঁদুর পড়েছি। আমি দেখতে যাবো কেন? আমি তুমি এসেছো আমার ঘরে, কাজে যাওয়ার জন্য আমার সিঁদুর পরে কাজের আসবা? ওখানে সিঁদুর বিধবা, আমি মরে গেছি। এই যে কথাটা বলছো এটা তো হয় না। আমি কাজে তুমি কোর্টে গিয়ে বলবে, বদুনি যতন কেস করবে, তোমায় কোর্টে গিয়ে সাদা শাখা যদি না দেখলে তোমায় কি বলবে? এইসব নিয়ে সিঁদুর মূল্য কি জানে? ও জানে, ও মেয়ে জানে সিঁদুর মূল্য কি জানে? তুমি তো জানো আমি অন্যায় কাজ করি না। শাখা সিঁদুরের মূল্য কি জিনিস? সিঁদুর পরিয়ে আনি, শাখা পরিয়ে আনি, এগুলো করে আসে কেউ? কাজ করে খাবে কেন? ওকে আমি দায়িত্ব দেবো, ও দায়িত্ব পালন করবে। ছেলে খারাপ না, ছেলে ভীষণ ভালো। বলছি তো, ছেলে দিনের বেলা চান করিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে, আর রাত হলে মদ গিলা এসে। ওটার জন্য মদেই হলো তোমার শত্রুতা, তাহলে আমি দেখছি না, ওর তো মনে খারাপ গুণ নেই। গ্রামের মানুষ সবাই বলছে অত তুমি আসার কথা শুনে ভালো হয়ে গেছে। ওদিকে তো ফোনে যখনই ব্লক লিস্টের থেকে খুলে তখনই গালাগালি ছাড়া কথা বলে না। তাহলে ছেলেটা ভালো হলো কোথায়? ভালো হয়েছে, ভালো করতে হয়, আমি একজন করেছি। নারীকে করতে হয়, চলে গিয়ে হয় না আমি ভালো। 3টে মাস ছিলাম। আজকে এখানে সবার সংসারে কম বেশি অশান্তি আছে, কেউ কি বাড়ি ছেড়ে চলে গেলে তো চলেই গেলে। আমি 3টে মাস ছিলাম, সবাই জানে 3 মাসে মানিক অনেক ভালো হয়ে গেছে, সবাই তাই জানে। জানে তো যে আজকে হ্যাঁ ও অনেক রাতে বাড়ি ফিরতো। ওর মা নিজে বলে রাত 1টার সময় আমি হাওয়া করছি, ছেলে আমার বাড়ি ফিরছে না, মদ গিয়ে কোথায় পড়ে আছে। ও আমার তো সাথে কিন্তু বললো আর একবার কোনো সুযোগ যোগ- দে। আমি সুযোগ, এটা 2 বছর ধরে আমি শুনে আসছি। আমি তো আছি, এবার আমরা সবাই আছি। আমি 2 বছর ধরে যদি তুমি শুনে কেন আসছি- লোকের বাড়িতে কাজ করবে গো? স্বামী থাকতে বিয়ে করে এর জন্য বাবা মা তোমাকে লাথিয়াটা মারছে। হ্যাঁ, মারছে ওর কারণে, ওর কারণে। ওর যে সমস্ত এরকম ভাষা- এরকম ঘর পাবে না। ও যেরকম ভাষায় কথা বলেছে আমার বাবা মার সাথে, বলেছে আর বলবে না, মেয়েকে নিয়ে যে সমস্ত কথা আর বলেছে, পাঁচ তিরিশ আমি পাঁচ। কোন বিশ্বাসে তার আসবো? জন্য হয়ে গেছে মারপিট। আমি আর আমি এই কোন বিশ্বাসে আসবো? তুমি যেহেতু অন্যায়ের ও প্রতিবাদ পাড়ার আমি মানুষের আসার সাথে আগেই ভালো করেছো, সাজছে। তাহলে আমি কি করব? ও পাড়ার মানুষের সবাই জানে যে ভালো তুমি হয়েছে আমার এটা। কথাটা বোঝো, তোমার ঘরের মধ্যে কেন করবে? তোমার রাগ মিটিয়ে নিয়েছো, পাঁচ ত্রিশ পাঁচ হয়ে ঘরের গেল। মধ্যে কেন করবে এসব? তুমি আমাকে সুযোগ দাওনি, আমি এই বিষয়ে কথা বলবো না। ও যখন এসছে, এসে আপনারা যখন এসছো আর 5টা লোক দিয়ে ডেকে দুজনের মুখোমুখি যাতে যাতে না হতো সেভাবে নয়। এবার যদি পরবর্তীতে হতো তখন ও চলে যেত, কেউ কিচ্ছুকে বলতো না। তাহলে কিন্তু ও সেই প্রতিবাদটাও করেনি, ও এসেই আগে উঠো। আমরাই বলছি যে যা হয়েছে ও আমি প্রথম দিন যখন এসেছি ওরকম ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে গেছে। ওই যে ঘরে গিয়ে আমি বাধা পড়েছি, ও বাড়িতে আমার রোডে তুলে দেওয়ার কথা বলে ও বিয়ে করে ঘরে ঢুকেছে। আজকেও ও সেই কাজটাই করছিল। তোমাকে তো সম্মান দিয়েছিল, সেই তোমারও তো কাজটাই দ্বিতীয় করছিল। বিয়ে। তা তুমি ও তো তো আমাকে কথাই বলতে দিল না একটা প্রথম মানুষ, দিনও। একটা কান্ডারি তো আচ্ছা ঠিক আছে করেছিল। ছেলে দেখতে শুনতেও খারাপ নয়, ছেলে ইনকাম সেই করে না তাও অহংকারটাই তো নয়। করে, সেই অহংকারই তো করে যে আমি দেখতে ভালো, এখনো 10টা মেয়ে পটিয়ে আনবো। সেই কারণেও মিঠুর সাথে এখনো রিলেশন আছে। একটা কথা বলবো, যেটার প্রমাণ নেই সেই কোথায় কথা বলবো। প্রমাণ আছে মিঠুর, কবেকার প্রমাণ আছে। এখনকার আছে? তোমার বিয়ের পর? হ্যাঁ, কি আছে? বিয়ের পরেও সেই মেয়ের সাথে যোগাযোগ রেখেছে। সেই মেয়ে নিজে বলছে যে আমার উপর জেদ করে তোমায় ফোন করো দেখি, ফোন করো, এসব বাজে কথা সেই মেয়ে নিজে বলছে। ফোন করো। মানুষ শুনবে না তো বাজে কথা। মিঠুর কাছেই ফোন করো, যার সঙ্গে সম্পর্ক আছে। এই ইয়ে শঙ্কর ক্যামেরাটা করো তো। আমি এখানে মারামারির জন্য প্রথমে আসিনি দিদি ভাই। তুমি যেটা করেছো অন্যায় করেছো, আর কোনো কথা দিদি ভাই কথাই বলবে না। সবাই বলছে ভালো, তাহলে ফোনের মধ্যে কেন ওই সমস্ত কথা? আরে বাবা, ও তো আমি নিজেও তো ভাবছি ভালো, কারণ আমি ভালো কাকে বলবো? যখন সে এসছে ওর ওই এরকম শাশুড়ি পাবে? এখনকার দিনে পাওয়া যায়? বৌমা চলে গিয়েছে দিকে ভালোবাসে বলে তোমাকে ঘরে ঢুকিয়ে নিয়েছে। শোনো, ওর কাছে জিজ্ঞাসা করে আমি কি বলেছি? আসার সঙ্গে সঙ্গে কথা আমি কোনো কথা শুনবো না। তুমি হাত পা দাও, ঘরে ওঠো, ভাত খাও। তাহলে ঘরে ওঠো, ভাত খাও। শোনো, মিথ্যে বলবে না। আমি তো মিথ্যে করে দেবো না। না, তোমাকেও তো দেখেছো এইভাবে। হ্যাঁ, তা
তাহলে তুমি থাকবে না কেন? এরকম মা বাবা কোথায়? ছেলে নিয়ে যখন বাজার তোমার করতো, তো- আমি তো কোনো প্রতিবাদ করতো না। একটা কথা বলবো, কেন করতো না? আজকে ছেলে তার জন্য তো আমাদের নিয়ে এসছো, আবার কেন করতো না? ওরা আসবে কেন? এরকম ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। তা কে যে যে তোমাকে এইসব বলে আবার ব্ল্যাক লিস্ট করে দেয়? আমাকে নাম্বার দাও, না দেখি আমার ফোনটা। আমি তো শাউরি, আমার তো মানেই না, মানেই না। দেখো প্রিয়াঙ্কা, আমি কিন্তু আগে থেকেই বলেছি যে অন্যায়কে আমি মানতে পারি না। তুমি যে অন্যায়টা করে ফেলেছো, আমি সত্যিই বলছি এগুলো লজ্জিত সকলের কাছে। কোন মা সহ্য করবো সন্তানের যদি খুব মারে? লজ্জিত আমি। তুমি আমাকে এরকম লজ্জায় ফেলবে জানি না। নাম্বার ডায়াল করো। মারলেও করা কিছু নেই। না, আজকে প্রিয়াঙ্কার আসছিল যখন এই দিদি ভাইরে নিয়ে এসেছিল, দাদা ভাইরে যখন নিয়ে এসেছিল না, তখন প্রিয়াঙ্কার ওয়েট করা উচিত। হ্যাঁ, ও ঢুকতে পারতো ঘরে, আমরা আসছি দুই পক্ষকে নিয়ে বসে কথা বলবো, কিন্তু স্বামীর গায়ে হাত তোলাটা তো একদম অপরাধ না? ঢুকার সাথে সাথে দেখছি যে না না, ওরে যদি মানিক মারতো, ও মদ খেয়েছে আমরা বলবো, আমি বলবো, আস্তে আস্তে বোরগায় করে মারতো। একদমই তাই। আমরা এসে রুখে দাঁড়াতাম। কিন্তু এইখানে পুরো উল্টো কেস হয়েছে। হ্যালো, হ্যাঁ মিঠু বলছো? বলছি অমিতের সাথে তোমার এখন কথা হয়? মানিকের সাথে তোমার কথা হয়? কতদিন আগে কথা হয়েছে? কেন আসি হ্যাঁ, তাও আনুমানিক বলো বোন। অনেকদিনই হয়ে গেছে, 6 মাস তো হয়ে গেছে। 6 মাস হয়ে গেছে কথা বলো না। ওর বিয়ে করেছে জানো? হ্যাঁ, সেটা জানতামই। ও, তারপরে কি তুমি যোগাযোগ করেছো ওর সাথে কখনো? না, ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। কল লিস্টে যে দেখলাম বিয়ের পরও যোগাযোগ করেছো। সেটা ও আমাকে ফোন করেছিল, হুম, ঠিক আছে? আমাকে ও ফোন করেছিল, আমাকে বলেছিল মানে ওর বউয়ের ব্যাপারেই কথা বলছিল। তা আমি ওর বউয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ওর সঙ্গে আমি কথা বলতে চাইনি। আচ্ছা, ওর বউর ব্যাপারে কি বলছিল? এই যে ঝগড়াঝাটি করে চলে গেছে, হেনা তেনা এই সমস্ত বলছিল। ও মানে দুঃখটা শেয়ার করছিল যে বউ চলে গেছে। হ্যাঁ, তা আমি ওকে বলেছিলাম যে আমি বলেছিলাম যে ঠিক আছে, তাহলে আমি তোমার বউয়ের সঙ্গে কথা বলবো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আচ্ছা, তখন ও আমাকে বলছে যে না, ওর সঙ্গে কথা বললে কি হবে, হেনা তেনা এই সমস্ত বলতো। হ্যাঁ, আমাকে বলতাম যে দেখো, বিয়ে যখন করেছো, ঝগড়াঝাটি হোক যাই হোক, সেটা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে সেটা মিলেমিশে থাকাটা উচিত। ঠিক বলেছো। হুম, তখন ও আমাকে বলতো যে যে না, ও বাপের বাড়ির বাপের বাড়ির প্রতি বেশি টানতো, তো বাপের বাড়ি গিয়ে থাকতো, মেয়েদের তো বাপের বাড়ির প্রতি একটা টান থেকেই যায়। হুম, 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 হ্যাঁ, কারণ সেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেখানে আমাদের বাবা মা জন্ম দিয়েছে, থেকে বড় হয়েছি, একটা অন্য বাড়িতে যখন বাপের বাড়ির টানটা ছাড়া যায় না, হুম, সেখানে তার এগুলো কথা বলা। হুম। এইটা নিয়েই আমার একদিন তাছাড়া আর কোনো কথা হয়নি? না, তাছাড়া ওর সঙ্গে আমার কোনো কথা হয় না। কারণ তাহলে আমাকে বললো কেন যে মানিক তোমার উপরে জেদ করে আমাকে বিয়ে করে, মানে ওর উপর জেদ করে আমাকে বিয়ে করেছে? ঠিকই তো বলেছে, তাহলে ওর সাথে সম্পর্ক ছিল, ওর উপর জেদ করে তোমাকে বিয়ে করেছে। সেটা কেন করবে? ওর সাথে সম্পর্ক হতেই পারে, এখনকার সব মেয়ে ছেলে আমার প্রেম একটা করছে। মেয়ে আছে জানা সত্ত্বেও ও কেন আমার সাথে তাহলে রিলেশনটা রাখবে? তাহলে তোমাকে তো ভালোবাসে। তারপরে কিসের ভালোবাসে? সে কিসের ভালোবাসে? কেন আমাকে? ভালোবাসেন? একটা মেয়ে থাকা সত্ত্বেও তোমাকে বিয়ে করে। তাহলে ভালোই যখন বাসে তাই বলে তার দাদা নিয়ে সন্দেহ করবে? সেটা নিয়ে তো আমি আছি। তুমি তখন মানুষ ছিলে মাত্র না। ভুল এখন তো 3 মাস তো আমি তাহলে আমি উঠে চলে যাই, তুমি তোমারটাই করো। তুমি আগেরটা টানছো, আমি বলবো তো, ওকে বলতে সময় নিতে হবে। তুমি তো এসে মেরে দিলে ওকে, মারলে কেন? তোমার গায়ে হাত দিলে দেখো পুলিশ চলে আসতো। ছাড়ো দিও, ওখানে ওরা কিছু বলে লাভ নেই, ও যা খুশি তাই বলে ফেলেছে। ওই মেয়েটা বলছে আমার সাথে যোগাযোগ নেই, একদিন বিয়ে করেছে। আজকে তুমি বলছো কি যে ওর সাথে যোগাযোগ আছে? একদিন আমি ওকে ফোন করেছি, ও কেবল বলছে 6 মাস। তা আমি তো বাড়ি থেকে বেরিয়েছি 1 বছর হয়ে গেছে। ও তো বললে একদিন ফোন করেছে। বিয়ের পর থেকে তো একদিন ফোন করেছে তো। মেসেঞ্জারে ওদের সাথে কথা হতো, মেসেঞ্জারে কথা হতো। আমি এই নাম্বারটা পেলাম কি করে? সে আমার নাম্বার পেল কি চুপ করে? করবে, চুপ করবে। হ্যালো, আমার নাম্বার সে কি পেলো কি করে? বলছি তুমি বিবাহিত বোন? কিছু মনে করো না। হ্যাঁ, আমার নাম বাবলি মুখার্জি। তুমি হয়তো চিনলেও চিনতে পারো, না চিনলেও না চিনতে পারো। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা 9 বছরের ছেলেও আছে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ,
আমার ওর সঙ্গে আমার কথা হতো প্রায় 3 বছর আগে। আচ্ছা 3 বছর 4 বছর আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল, যোগাযোগ হয়েছিল, পরিচয় হয়েছিল, কিন্তু ওর বাড়ি যে এখানে আমি সেটা জানতাম না। আচ্ছা আচ্ছা পরিচয় হয়েছিল যাই হোক একটা কারণে, সেটা আমি বলি না, ব্যক্তিগত কারণ সেটা, যাই হোক ব্যক্তিগত কারণে আমি ওর সঙ্গে কথাবার্তা বলি না। আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম। তুমি কি প্রিয়াঙ্কাকে বলেছো যে আমার উপর রাগ করে তোমাকে বিয়ে করেছে? সব রেকর্ড আছে ওর। একটা চর মারবো। আমাকে বোন বলে ডেকেছে, ঠিক আছে, সেই হিসেবে আমি কিন্তু বোন ওনাকে দিদি ভেবেই কিন্তু আমি কিছু কথা ওকে বলেছিলাম যে দেখো, ও আমাকে বলেছিল যে এরকম আমাকে ওকে যখন বিয়ে করে তার কিছুদিন আগে আমি একটা দোকানে কাজ করতাম, তো আমাকে সেই দোকানে গিয়ে আমাকে কিছু ইনকাম দিয়েছিল। যাই হোক সেটা আমি ধরি না, যাই হোক ও বিয়েটা করেছে, যখন সংসার করুক, সুখে শান্তিতে থাকুক, আমার কোনো ব্যাপার না। আমি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আজ থেকে প্রায় 2 বছর হয়ে গেছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিয়ের পরে একদিন ফোন করেছিল। ঠিক আছে, তুমি আর যোগাযোগ রেখো না, যেহেতু ও তো এখন আমার কোনো যোগাযোগ নেই, আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। চাই না, কারণ আমি একটা ভদ্র ঘরের মেয়ে। অবশ্যই এটা ভাবছে ওই দিদি যেটা ভাবছে যে হয়তো ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, ভাবছে আমি একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে কেন একটা মেয়ে সংসার করতে যাবো? না, আসলে তোমাকে কেন্দ্র করে ওদের সংসারটা ভেঙে যাচ্ছে বলে ও যেহেতু এলিগেশনটা দিল যে এখনো সম্পর্ক আছে, তার জন্য আমি তোমাকে ফোনটা করলাম। একদমই না, আমারও কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক আছে বোন, তুমি ভালো থাকো। আমার হ্যাঁ, ও আমাকে ঝগড়ার কথাটা বলেছিল, যেহেতু রজত দুদিন আমাকে ফোন করেছিল, কোথা থেকে নাম্বার পেয়েছিল আমি জানি না, আমি কিন্তু নাম্বার দিইনি, কোথা থেকে আমার নাম্বার পেয়েছিল আমি জানি না, কিন্তু আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বলেছিল ওর ব্যাপারটাতেই বলেছিল, ওদের দুজনে ঝগড়া লাগলে আমি সেইটাই কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছি, বিয়ে হয়ে গেছে, তোমাদের সংসারটা করতে। উলি বাবা চা বিস্কুট দেবো না, ওই বিস্কুট দুটো পুচকু দুটোকে দাও। না না বিস্কুটটা দাঁড়াও তো, ওই দাও। আসো না, রাখুন রাখুন রাখুন, এই সাইডটা রাখুন। হ্যাঁ বিস্কিটটা নিয়ে যান, বিস্কিটটা নিয়ে যান। না না না, এই বিস্কুট দুটো দিয়ে দেন বাচ্চাদের। আচ্ছা ওখানে বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে বোন, আমি তোমাকে জানলাম যেহেতু আমি ওদের পারিবারিক সমস্যাটা নিয়ে মীমাংসার জন্য এসেছিলাম, তো যেহেতু তোমার নাম উঠে আসছে, এবার অমিতের উপর একটা এলিগেশন আসছে যে না ও তোমার সাথে এখনো সম্পর্ক আছে, এবার আমার সত্য উদ্ঘাটন করা আমার কাজ। এবার এই সন্দেহ করে তো আর সংসার ভাঙতে পারে না, না? তো সেই কারণেই আমি তোমাকে ফোন করলাম, কিছু মনে করো না। আমার নাম্বার আমার কোনো ফোনে ওর কোনো মেসেঞ্জারে বলুন, ফেসবুকে বলুন, ওর সঙ্গে আমার কোনো রকম কোনো যোগাযোগই নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তুমি আমার নাম্বারটা সেভ করে রেখো, কোনো অসুবিধা হলে ফোন করো। হ্যাঁ বাবলিদি বলে সেভ করে রেখো। ওকে, যোগাযোগ নেই যখন, তাহলে আমি পাস বলবো না, আমি অত কিছু বলবো না, যদিও ছিল আর করবে না। কেন বিশ্বাস করো? জীবনে চলতে গেলে বিশ্বাস করতে হয়, আমাকেও বিশ্বাস করতে হবে, তারপরে তুমি এসেছো, তোমাকেও আমি বিশ্বাস করে আজকে আমি তোমার জন্য এসেছি, তুমিও বিশ্বাস ভঙ্গ করলে তারপরেও ক্ষমা করে এখনো মীমাংসার জন্য বসে আছি। না না, আমি তাহলে কেন ওর বেলায় কেন ক্ষমা হবে না? ও তো এখনো বলছে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা অনেক কিছুই বলছে। তাহলে ও তোমাকে সন্দেহ করে, তুমি ওকে সন্দেহ করছো। আমি তো সেটাই বলছি, তাহলে ওকে যে বলবো কথা, আমি তোমাকে শাসন করব, তোমাকে বোঝাবো না, ওকে বোঝাতে এসেছি, আমি নিজেই জানি না। আমার কথা হলো আমি 3 মাস, তুমি একটা ইলিগেশন আনলে, ঠিক আছে, এই ইলিগেশনটা ধরো মেয়েটা বললো যে আমার সাথে যোগাযোগ করেছিল, তোমার সাথে যেহেতু যোগাযোগ হয়েছে তুমি জানো, যোগাযোগ করেছিলাম, ও করেছিল বউকে নিয়ে বলেছে, ও তো বলেনি তোমার সাথে প্রেম করব, তোমাকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করব, আমার বউ চলে গেছে, এ তো বলেনি, তোমার বিষয়ে জানিয়েছে। ও তখন বলেছে যে তুমি ওর সাথে আমি ওকে না ওর সাথে কথা বলবো, তাহলে ওই মেয়েটা তোমার সাথে কথা বলতে চাইছে না, তাহলে তো ভালো ভালো ওর সাথে সম্পর্ক হয়ে যেত, ওর তো একটা বিয়ে ঠিক হয়েছে, তাহলে এটা নিয়ে কোনো সংসার ভাঙার কোনো কারণ নেই। এটা এই ম্যাটারটাকে চ্যাপ্টারটা ক্লোজ করো, কারণ ওই মেয়েটির এক জায়গায় বিয়ে হচ্ছে, তোমার স্বামীর সাথে তাকে জড়ালে তার সংসারে ভাঙন ঘটবে, একটা সংসার বাঁচাতে গিয়ে আর 10টা সংসার নষ্ট হবে, এটা যেন না হয়। তাহলে ও যেহেতু একটা নতুন জীবনে পা দিচ্ছে, তুমি একটা নতুন জীবনে পা দাও। ও লোকের কাছ থেকে টাকা নিয়েছে, আমি মেনে নিলাম, এগুলো একটা ক্লোজ হলো তো। আচ্ছা দ্বিতীয় বাসুলের সাথে দ্বিতীয় পয়েন্ট, তোমার হাতের লেখা অনুযায়ী বলি আমি, যখন দাঁড়াও, দ্বিতীয় পয়েন্ট যে ভাসুরের সাথে সন্দেহ। হ্যাঁ তোমার যা আছে, হ্যাঁ তাই তো, কে যা? আচ্ছা যা আছে এখানে,
তাহলে যা যেখানে আছে নিশ্চয়ই তার স্বামী যদি খারাপ কাজই করবে তা তোমাকেই এসে চড়াবে। কেউ তো কারো স্বামীকে দিতে চায় না। এটাই তো। এবার এই অমিত, এবার এখানে এই অমিত না, আমি অমিত বলছি, এখানে আসো। বসুন আমি বসুন কিন্তু বসুন, এটা বসে কথা বলিনি বলুন। যেটা আপনারা ভাবছেন। আমি আমার দাদার নাম ধরে ডাকে বলে আমি আমার দাদারে বলেছি, কিংবা আমার মাকেও বলেছি, কিংবা একেও বলেছি যে আমার দাদা যখন বাড়ি আসবে আওয়াজ নিচু করে কথা বলবা। কেন? পাশে একটা ফ্যামিলি থাকে, আমরা একটা ফ্যামিলি, ওরা একটা ফ্যামিলি। জন্য আমার দাদা পাড়ার লোকের ধারে কিংবা আমার না বলে যে তোর বউ এরকম ভাবে আওয়াজ কেন করে। আমি কিন্তু সেই কথাটাই বলেছি। আমাকে যখন বাজে ভাষায় সন্দেহ করতো সেই কারণে আমি রেগে গিয়ে চিৎকার করতাম যে তুমি কি সন্দেহ করার মতো কি দেখেছো, এই কারণে কিন্তু আমি চিৎকারগুলো করতাম, আর সেটাই আমাকে চাপিয়ে দিত। আমি যখন ওর রেকর্ডিং গুলো শুনেছি, যখন ওর রেকর্ডিং গুলো আমি শুনেছি, তখন আমি বলেছি এই রেকর্ডিং গুলো কি এগুলো। তখন আমাকে কি বলা হয় যে তুমি যদি উল্টো পাল্টা আমার নামে কোনদিন বলো আমি কিন্তু এই কথাটা তুলে ধরবো। সেটা তুলে ধরেছি আপনাদের সামনে। আমার যে রেকর্ডিং কথা বললো, রেকর্ডিং গুলো আমি আমার পাড়ার লোকেরও শোনাইছি। হ্যাঁ সেটাই তো আমার কথা। সেগুলো কি 3 মাসে হয়েছিল? আমাকে একটা দাও, আমি সেগুলো তোমাকে আমি পাঠিয়েছি। আছে অন্য জায়গায়, কিন্তু এখন আমার কাছে পেয়ে যাবে। কেন? রেকর্ডে কি আছে? আর রেকর্ডিং আমি গুলো আর শুনতে চাই না, যা হয়ে গেছে হয়ে গেছে। তারপরে মানাতে চাও একদম। আমি মানবো না। আমার একটা মেয়ে আছে 10 বছরের, সেই মেয়েটাকে নিয়েও নোংরা ভাষায় কথা বলেছে। এই কারণে আমি চাইছি, আমি চাইছি 3 মাসে যা যা অন্যায় করেছে আমাকে নিয়ে এসে খালি ওকে মারবে। আর না দিদি আমি কি বলছি, আমি প্রথমে এসে বলেছি, মাকে বলেছি 3 মাসে আমি তোমার বাড়িতে কি অন্যায় করেছি। থাকবে না কেন এখানে? ও তো ঘর করতে চাইছে। ও সবাই জানে ভালো হয়ে গেছে, আমি আসবো করে ভালো হয়ে গেছে। তুমি ঘর করে দেখো, যদি কিছু অসুবিধা হয় আমরা সকলে দায়িত্ব নেব। 3 মাসে আমি করে দেখেছি। আরে বাবা, আমি আগে এসে তখন 3 মাসে তোমার বিয়ের সময় ছিলাম। আমার মেয়ের কথা ভেবে আমি এখানে থাকতে পারবো না। মেয়ের কথা কি? মেয়েকে নিয়ে তো মানিয়ে নেবে বলেছে। না, ওটা আমি আর এখানে আনবো না। ও যে নোংরা ভাষাটা আমার মেয়েকে নিয়ে কথা বলেছে, সেই কারণেই ওকে হয়তো আমি গালাগালি করেছি রাগের মাথায়। কিন্তু আমার মেয়েকে নিয়ে সবই দেবো, আমি সব দেবো। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। কিন্তু আমাকে আগে বলতে হবে আমি যে 3টে মাস ও যে রেকর্ডটার কথা আমি আর বলবো না। তুমি মেনে নিয়েছো, আমি আর বলবোই না এসব কথা। তুমি যেখানে মেনে নিয়েছো আমি কোনো কথাই বলবো না, কারণ আমার প্রতিবাদের জায়গাই নেই। আমি এখানে বদনাম নিয়ে যাওয়া, তোমার পোত্তালে কি করবে? তাহলে বল করো। আমার কথা রেকর্ডের কথা বলছে, আমি রেকর্ডও বললো নেই। আমি রেকর্ড না শুনলে তুমি শোনাও তাহলে। হ্যাঁ, এই যে শোনো। এই আমি তার আগেও বলি এই রেকর্ডিং কিন্তু এই বিয়ে 3 মাসের মধ্যে না। আমি এত কিছু জানি না। আমার কথা হলো ওরও তো বলছে যে বিয়ে 3 বছর আগে রিলেশন চলে গেছে, তুমি যখন তুলতে পারছো। তারপরেও কি করে সেই মেয়ের সাথে রিলেশন হয়? আমার নাম্বার কি করে কোথায় রিলেশন করলো? আমার নাম্বারটা কি করে পেল সেই মেয়ে? মেয়েটা রিলেশন করলো, ও তোমাকে ঘরে নেবে আর ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হবে? এটা কি কথা? ও তো অনেক কিছু মানুষের কাছে বলে। আমি যেদিন এসেছি প্রথম, সেদিন রাত 1টার সময় কোন মহিলা ফোন করে, বলে বাড়ির পাশে বৌদি ফোন করছে তার দাদার সাথে কথা বলার জন্য। তাহলে এখন নিয়ে আসুক সেই বৌদি কোথায়? তুমি কি ঘর না করার জন্য? ও তো মানিয়ে নিচ্ছে তোমার সবকিছু, তুমি কেন মানাচ্ছ না? ও তো সবই, ও তো আগেও মেনে নিয়েছে। আমারও তো সেটা সম্ভব। কেন? ভালোবাসা আমার তোমার তো সম্পত্তি থেকে বিয়ে করেনি। ভালোবাসা তোমার তো সম্পত্তি নেই যে সম্পত্তি থেকে বিয়ে করেছে। কেমন ভালোবাসা? তাহলে সম্পত্তির কথা তোমার ব্যাংকে অ্যাসেট নেই যে ও দেখে বিয়ে করেছে। তাহলে তোমাকে একটা বাচ্চা সমেত যখন বিয়ে করলো, তাহলে নিশ্চয়ই ও তোমাকে ভালোবাসে। তুমি কেন ওকে ভালোবাসছো না? আমারও তো সেটাই কথা যে ও আমার সব। তুমি একটা কথা বলো, কত মেয়েরা পুড়িয়ে দিতে তারপরেও ঘর করতে চাইছে। তুমি দেখছো নিজের চোখের সামনে, মারধর করে মেরে কেটে দাগ করছে, সে আবার আসছে আবেদন করছে দিদি আমি থানা পুলিশ কোর্ট করেছি, হচ্ছে না, আপনি একটুখানি ঘরে ঢুকিয়ে দিন আমাকে। দাঁড়াও, আজকে ওর দাদার সাথে কোনো সম্পর্ক নেই, তারপরে ও মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নেয়, বলে আমার দাদার পাসপোর্টের জন্য আমি অমন জায়গায় আটকে গেছি, আমাকে টাকা ছাড়ো প্লিজ। তাহলে ও যে ভালোবাসে বলছে, তাহলে এগুলো কোন ধরনের? আজকে হয়তো আমি এখান থেকে চলে যাব, তোমার আমার উপর ভীষণ রাগ হবে। না, রাগের কিছু না, রাগ হবে। নিজে যখন লাইফটা দেখবে, নিজের লাইফটা নিজে দেখে রাগ হবে যে দিদিকে আমি নিয়ে গেলাম, দিদি আমার সম্মানটা ফিরিয়ে দেওয়ার বদলে বদনাম করে দিল। কেন বদনাম করে দিল? কেন? সত্যি কথা বলবো। কারণ আজকে এই প্রিয়াঙ্কার মতো হাজারো প্রিয়াঙ্কা আমার কাছে আসবে। তাহলে আজকে এক প্রিয়াঙ্কা অন্যায় করে আমি তাকে প্রশ্রয় দেবো, হাজার প্রিয়াঙ্কা আসবে? হ্যাঁ, তাহলে আমি নিশ্চয়ই ওকে প্রশ্রয় দেওয়াটা উচিত নয়। তাতে ও আমার ওর কাছে আমি খারাপ হবো। এরকম বহু ভিক্টিমদের কাছে আমি খারাপ হতে
রাজি আছি ন্যায্য কথা বলে। কারণ আমার কথা হলো একটা একটা করে কথা সরো। মেয়েটার সাথে হয়ে গেল, এটা এনাফ ইজ এনাফ। তোমার ক্ষেত্রে এনাফ হচ্ছে, ওর ক্ষেত্রে এনাফ হচ্ছে না কেন? একটা সংসার করতে হয়, একটা সংসার জুড়তে অনেক টাইম লাগে। কত মেয়েরা কত কষ্ট করে সংসার ধরে রাখে। তা তুমি যখন এরকম শাশুড়ি পেয়েছো, ও যখন বারবার তোমাকে সবকিছু করে মানিয়ে দিতে, পুরোনো কাশন দিকে কি লাভ? তাহলে চলো বলো যে দিদি আমি সংসার করতে পারি, কারণ আমার এটা নিয়ে দ্বিতীয় বিয়ে। একটা মেয়ের আর কতবার বিয়ে হবে সমাজে, তাই তো? ঠিক আছে, আমি সিঁদুর পরিনি, ওর অভিমান, ও আমাকে সিঁদুর শাখা পরিয়ে আমাকে বিয়ে দিক কেন? তুমি তো নিজেও দেখলে কদিন আগে একজনকে বিয়ে দিলাম, ও কি সিঁদুর পরতো? চুলের তলায় সিঁদুর পরতো, শাখা পরাটা পরতো। তুমি তো সেটাও করনি, এটাও তো লজ্জা একটা। তুমি আসছো শ্বশুর বাড়ি অধিকার নিতে, অথচ শ্বশুর বাড়িতে তুমি সিঁদুর শাখা সিঁদুর নেই, ওটা তো আমিও মানবো না। ও এই কয়েক বছরে যেভাবে আমাকে নোংরা ভাষায় কথা বলেছে দিদি, এখানে আসার আগে, এর আগেও, তাহলে আমি কোন হিসেবে ওকে যে ভালোবাসে আমি কোন হিসেবে আমি জানি ওকে চাপতে ধরেছে। আমার তো রাগ ওটাই যে এই সকাশের জন্যই নোংরা ভাষা তুমি এখন শুনতে হচ্ছে। এর পাল্লায় পড়ে আজকে আমার নোংরা ভাষা কথা শুনো। এই গ্রামের লোক অনেক ভালো, আজকে আমি সব কাজ করে খাই, সেখানে ও যে সমস্ত নাটক করে আমাকে যে সমস্ত ভাষায় কথা বলছে, আমি প্রথমে ভালোভাবে কথা জিজ্ঞাসা করেছিলাম, আমাকে ভালোভাবে উত্তর দিত যে হ্যাঁ তুমি 3 মাসে এই অন্যায় করেছো আমার সাথে, আমার বাড়ি থেকে আমি ওকে মাফ করবো। কিন্তু ও আমাকে প্রথম দিনে যেভাবে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছিল মুখ বন্ধ করার জন্য, বলতে তুলেছে, শাড়ি পর্যন্ত ছিঁড়ে গেছে, আমাকে চিল্লাতে দেয়নি। যেদিনকে ওর দাদাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে, হ্যাঁ তার আগে নিয়েছে, তার আগে আমাকে মারেনি। ওই যে বললাম ভালোবাসা দেখায়, কিন্তু রাত্রেবেলা ওই শুরু করে দেয়, সন্ধ্যাবেলা সন্দেহ শুরু করে দেয়। তো তার জন্য তো এটা নিয়েই তোকে বলতে এসছি। আর আজকে আমি যদি এই বারান্দায় বসে ভাত খাই, দাদা যদি বাইরে থাকে, আমি কি খেতে পারবো না? তার জন্য তুমি আমাকে সন্দেহ করবে? এই প্রতিবাদগুলো আমি করবো, এগুলো তো জানি। আজকে ঘরের পর্দা যদি সরানো থাকে, তুমি কি এসে বলবে আমার দাদার সাথে সম্পর্ক? তুই কেন পর্দা সরিয়ে বসেছিস? চলে যাবো, তুমি কথা বলো, কারণ তুমি যে কথা ওখানেও বলেছো, এই কথা আবেদনও লেখা আছে, এই কথা এখানে এসে সবাইকে বলেছো, আবারও একই কথা বলছো। তুমি একটা সলভ মানে প্রবলেমটা কি করে সলভ হবে সেই রাস্তা খুঁজছো না, তুমি খালি পুরোনো কাসুন্দিনী টানা কেটে যাচ্ছ। আমি তো একটা কথা বলছি, আমার কথা হলো মানুষ মাত্র ভুল করে, মানুষ মাত্র শুধরায়। তোমার এই নিয়ে দ্বিতীয় বিয়ে, তুমি কি 3টে বিয়ে করতে চাও? তাই 3টে যখন বিয়ে করতে চাও না, তাহলে এই একটা স্বামী হাজারো খারাপ হোক, তাকে মানিয়ে নাও। আমরা সবাই পাশে কেউ খারাপ, ওর মধ্যে যেটুকু খারাপ আছে, মদ খাচ্ছে আর তোমাকে সন্দেহ করছো, ওটা আমি বন্ধ করছি। তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। কাকুলিও তো ঘর করছে, ও তো বাইরে কাজ করতো। আমি পারবো না দিদি, আমার মেয়ের কথা চিন্তা করে আমি পারবো না। কারণ এরা বলেছিল আমার মেয়েকে এই বাড়ি নিয়ে আসবে, এখানেই স্কুলে ভর্তি করবে। মা বলেছে তোমার মেয়ে কি ভালো অপশন মানুষের আছে বলুন তো। উনি বলেছে বলো মা, আমার কিছু বলার নেই মা। ওর যখন 21 দিন বয়স, তখন ওর বাবার গলার ক্যান্সারেই মরে গেছে। 21 দিনই বাচ্চা, আর 2 বছরের বাচ্চা। আমি খুব কষ্ট করে মানুষ করেছি, এরা বলুক। আমার কিচ্ছু বলার নেই, তুমি বিচার করে দাও মা, কিচ্ছু করার নেই। ও কোনোদিন আমার বুকের দুধ খায়নি, কোনোদিন খায়নি। ও কি খাইছে জানো মা? ফ্যান খাইছে আর সাবু খাইছে। খুব কষ্ট করে মানুষ করেছি মা, আমি খুব কষ্ট করে মানুষ করেছি। তুমি আজকে কি করলে? আজকে আমার সামনে তুমি কয়বার মারলে, কবার মারলে বলো? তুমি বলো, আমি কিছু করার নেই। বলো কিনা বলো, আমি 21 দিনের বাচ্চা থেকে বাবা মরে গেছে গলায় ক্যান্সার হয়ে, লোকের বাড়ি থাকা বেঁচে মানুষ করেছি আমি। কবার মারলে পুরো মাস সহ্য করতে পারবে? তাও আমি মায়ের বাচ্চা করে যাচ্ছে। আমি বলছি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ওই মেয়েটা এসে দৌড় মেরেছে মাঠ থেকে, ওই বাড়ির মেয়েটা মাঠ থেকে দৌড় মেরেছে। কেন তুমি করলে? আমার কিছু করার নেই মা, তুমি বিচার করে যাও মা। আমি তো হাই প্রেশার মানুষ, আমি কিছু করবো না। জানা সত্ত্বেও মা বলে যে তোমার ওমা চলে গেল মা, খরচা দিয়ে ওমা চলে গেল। আমার কথা হলো ওমা আমার চলে গেলি, আমার বাবার বাড়ি থাকবে, তাহলে আমি কাজের সাইডে চলে গেলি। বাবার ফোন করলাম, বাবা 7 জন লোক নিয়ে এলো। বাবা বলে কি এই যে এরকম শাউরি তো পাওয়া যায় না। এ কে শাউরি? বাবা যেগুলো নিয়েছে সেগুলো আমি কিন্তু মান সম্মান গেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি শাশুড়ি মা ভালো। আমি একটা কথা বলি না দিদি ভাই দাঁড়াও, আমি ঘর যদি না করো এখানে বসে আমি এরকম কুটকাচালি করতে পারবো না। আমি কুটকাচালি আমি এগুলো মানতে পারি না। আমি কোনোদিন আমি এগুলো কুটকাচালি
চালিয়ে বলে এটাকে। আমার কথা হলো তারা বলছে বাচ্চা আসুক, তুমি বলছো এখানে ভর্তি করবো না, আনবো না। না তার আগে বলো, প্রথমে একটা শুনবো না, এখনকারটা বলো। এখন তো আমি সেই বিশ্বাসটা রাখতে পারছি না, আমি হ্যাঁ? এই তাহলে বিশ্বাস ছেড়ে দাও। রাখতে পারছি না। অসম্ভব। ছেড়ে দাও, তুমি কোনো কথাই বোঝো না। আমি সংসার করতে পারবো না। যেখানে আমার একটা 10 বছরের মেয়ে আছে, একবার বলে দিয়েছে তোমার মেয়েকে এই বাড়ির ধারে কাছে আসবে না। আমি বুঝছোই না, তুমি কথাটা বুঝবে তো। তাহলে কেন এইসব কথা শুনে আমার সম্মান নষ্ট করবে? তুমি এখন থাকবে না, মারা হয়ে গেছে, চলে চলো। আরে মাসি কি করে? আমি এবার মাস আমি যে বাজারে করেছি তোমার না ভালো তুমি করো না, মাসে করো বলো করো 3 মাস আমি করেছি, বদনাম তো সবার কাছে ফোন করে করে গালাগালি করেছে। আমার বাবাকে তো গালাগালি করেছে ফোন করে করে। নাটক করো না, সেগুলো তো আমার শুনতে হয় আমার বাবার কাছে। এটা আমি শুনি বলবো তো ওকে। আমি তো আমি তোমার সম্মান ফিরাবো, তুমিও সম্মান ফিরাও। আজকে আমি যখন বাড়ি আসি সবাই জানে ও ভালো হয়ে গেছে। 3টে মাস যখন ছিলাম সবাই জানে মানিক ভালো হয়ে গেছে। আমি প্রিয়াঙ্কার কথা বলি, তোমার কথা তুমি বলে নাও আগে, যাও। এই ও লাইটটা করো, ওর দিকে ও বলে নি। তোমার কি কি রাগ আছে বলে না, আমি মাথা ছাড়া পারবো দিতে কিছু নাই। আমার রাগ কিছু নেই, ও বলুক 3টে মাস ওর বাড়ি কি কি অন্যায় করেছে। ও যে গালাগালি গুলো করে আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে, ও বলুক 3টে মাস কি অন্যায় করে গেছি। তুমি কোনো অন্যায় করোনি। আর আমার ওকে কবে আমি প্রেসার দিয়েছি যে 10,000 টাকা করে আমার কি কাজ নিয়ে এসেছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি এখানে একটা মেয়েদের কত ধৈর্য ধরতে হয়। হ্যাঁ? এখন মানিয়ে নেও কি করবে, তুমি থাকতে চাইলে থাকো। তাহলে এলে কেন? তাহলে কোর্ট থেকে নোটিশ পাঠিয়ে দাও, ডিভোর্স দিয়ে দেবে। সেটা তো সবাই জানে। এখানকার তাহলে মারার জন্য এলে, তুমি খুব খারাপ লেগেছে একটা পুরুষকে মারবে তুমি। খারাপ সবাই জানে এটা। সে নোংরা ভাষায় গালি দিয়েছে, আমি তাকে বলবো। সে সন্দেহ করে, আমি তাকে বলবো। এই তো কালকে একটা জায়গায় গিয়েছিলাম, এই যে কোথায় গেলাম কালকে, মুসলিমদেপুর। ওই তো সন্দেহ নিয়ে অশান্তি, ওই সংসার আবার 16 তারিখে আমি ঘরে তুলতে যাবো মেয়েটাকে। মেয়ে কিছুতেই ঘর করবে না, দিদি মারলো, মেরে বলো ঘর কর। এই যে ঘর করতে হবে, 16 তারিখে আমি তুলতে যাবো কালকে, কাল বাদে পরশু দিনকে। সেই সন্দেহ 50টা নাম্বার পেয়েছে মেয়েটার কাছ থেকে, তারপরেও স্বামী নিয়ে ঘর করতে চাইছে। তাহলে সন্দেহ না করে যা, একটা মহিলার কাছে যদি 50টা নাম্বার থাকে, যে কোনো সঙ্গে তো সেই ঘর হচ্ছে, তোমার ঘর হবে না। আমার মেয়ের কথা চিন্তা করে আমি তাহলে পয়সা ইনকাম করো, তাহলে তুমি তোমার মতো বোঝো। আমাকে দায়িত্ব রাখবে না। কারণ প্রিয়াঙ্কা তুমি এসে আমার সম্মানটা পুরো ডুবিয়ে দিলে। একটা পাড়ার মধ্যে সবাই আমাকে কম বেশি চেনে। একটা পুরুষ মানুষকে তুমি মারাটা উচিত হয়নি একদম। তুমি আমাদের ডেকে না নিয়ে এসে মারো। তুমি নিজের বিচার নিজে করতে এসো, তুমি মারপিট করো, খুনোখুনি করো, আমার দেখার দরকার নেই। তার জন্য জনসাধারণ আছে, দেখবে তারা। তুমি আমাকে নিয়ে এসে আমার সম্মানটা ডুবিয়ে দিয়ে তারপর লাস্টেও সম্মান রাখছো না। ও যেই তোমাকে সব মানিয়ে নিয়ে ঘর করতে, তুমি মানিয়ে নিয়ে ঘর করতে পারবে না। আমি পারবো না, কারণ ওর বাইরেটা সবাই দেখেছে, ভেতরটা আমি জানি ও কোন ধরনের মানুষ। আমি পারবো না। কি এমন খারাপ যে দিনের বেলা খাইয়ে দিচ্ছে, স্নান করে দিচ্ছে, শাড়ি পরিয়ে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, মাথা আঁচড়ে দিচ্ছে, রাতের বেলা মদ খেয়ে সেটা সন্দেহ করেছে, ওটা নিয়ে অবশ্যই অশান্তি হয়। অশান্তি হয়, তার জন্য তো আমি এসেছিলাম। দিদিভাই, যে আমি যদি কোনো খারাপ কাজ করতাম, ওকে একবার সুযোগ দাও। আমি যদি কোনো খারাপ কাজ করতাম, তুমি করোনি, তার জন্য ও কিছু বলছে না। তাহলে এক কথা ছিল, কিন্তু ও তো, আমার কথা হলো আমি বাইরে কাজ করি, ও সবাই জানে। ও করবে না কাজ, করতাম। বাড়িতে বিড়ি বাঁধবে, আমার মেশিনও রয়েছে ঘরে, তার পাইসিং সেলাই করবে, ঘরের মধ্যে মেশিনের কাজ করবো দেখে করো। আমি কিন্তু কুকুর শিয়ালের মতো ছিঁড়ে খাবে তোমায়। থাক না, তাও ওর হাতে আমি থাকবো না। ও যেভাবে আমাকে ই করেছে আমি থাকবোই না। শ্বশুর বাড়ি ভালো, এরম সংসার পাবে না, এদের চোখের জলটা পড়বে। আমি পাবো না। আজকে ওর কারণে আমার বাবার চোখের জল হচ্ছে। তোমার কারণে, তোমার বাবার সাথে তুমি 3 দিন থাকতে পারলে না। যে ওর কারণে তো কথা শুনতে হচ্ছে। আরে আজকে আমার বাবাকে আমি, তুমি যে কাজটা করলে, যে গ্রামের লোক বলে তো তোমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, আমাদের গ্রাম বলে হতো না। দেখো দিদি ভাই, আমার বাবা ওকে দেখে বলেছে ও তো চোর শাসা বিয়ে করেছিস তুই। আমি আমার বাবাকে বলেছিলাম বাবা ও তো খারাপ, ও ভালো হবে। দাঁড়াও শোনো, আমি বলেছি আমার বাবাকে বলেছি। বাবা কাকে বলছো? আমাকে? আমার অফিসে গিয়ে বলোনি এগুলো? আমার অফিসে গিয়ে বলেছো? হ্যাঁ কিনা? দেখো দিদি ভাই, আমার বাবার সাথে লড়াই তুমি ওখানে বলো, লোক জানাও, আমি তো জানি না। আমার কথা হলো কি, প্রবলেম সলভ করতে এসেছি। কি করবে বলো, তুমি লাস্ট কি করবে বলো। আমি দেখো একটা কথা বলবো, একটা কথা বলবে, আর কিছু বলবে না, একটাই বলো। ব্যাস হলো না, তাহলে আইনে দাও।
আমার জিনিস বের করে দিক। কি জিনিস আছে তোমার? আমার খাট, মেশিন, ঘড়ি বাড়ি যা আছে আমার বের করে দিক সব। আমি এই দূর অমিতি বলে যাচ্ছি, এসে তো মানে আমি চলে যাবো। কি আছে ওর? কি হয়েছে বলিতে? ওর খাট আছে আর আর মেশিন বিক্রি করে আমি ওর খুঁজে বেড়াইছি। মেশিন বিক্রি করে তাহলে চিন্তা করো। চিন্তা করো কি করবে? কেন আমাকে খুঁজবে কেন? ওর সাথে তো ফোনে ফোনে আমার যোগাযোগ রয়েছে। ওর যদি সংসার করার ইচ্ছা হয় আমার কাজে চলে যাক। ওর মেশিনের দাম কত? কমবে কাছে কাজে। মেশিনের দাম কত? বলো কত শুনো, মেশিনের দাম কত? 12,000 টাকা নিয়েছে। 12,000 টাকা। আর কি আছে তোমার? খাট রয়েছে আর কিছুই নেই। মেশিন রয়েছে। কি ঘড়ি কি বলছো? ঘড়ি, ওই ঘড়ি টড়ি জামা কাপড় যা আছে সেগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তুমি সংসার করবে না? না আমি করবো না। ভালো হয়। আমার মেয়ে ভবিষ্যতে আমি চিন্তা করে আমি খাট কোথায়? খাট ঘরে আছে ঘরে। আর তুমি ওই মেশিনের টাকাটা? আর আমি যে এই আমার যে মিথ্যা কথা বলে যে নিয়ে আসলো, সত্যি তো তোমাকে মিথ্যা কথা বলে? আমার 18,000 টাকা তাহলে স্যালারি, আমি তো আমার স্যালারিটা কি হবে? না আমি তো স্যালারি বলেছি আমি নভেম্বরে বাড়ি আসবো। বাড়ি থাকবে তাহলে থাকবে না কেন? ওর বিচার করলে তো হবে না দিদি, ওর বিচারটাও করা লাগবে। না না সামনে আমি এসে তো বলো। বলেছি। আমি যে 18,000 এই সামনে এসে বলো কেন? এমনকি ঝন্টুদার বউকেও বলেছি নভেম্বরে বাড়ি থাকতে কাজ বলবে। করতে পারে না ঠিক করে, আজকে 6টা মাসের মধ্যে। আমি ওরে ভুলিয়ে কাজ করছিলাম, সবাই জানো আমার এলাকার। ও তো ভালো মেয়ে না, যা বুঝলাম। আমাকে যারা ভালোবাসে তারাই এই ক্ষতিগুলো কথা করে। বলে সংসার করবো না, আমি ঠিক আছে সংসার করবো। করতে চাই না তোমার সাথে। তুমি যে সমস্ত ব্যবহার করছো করতে চাই তুইটা না। মানে বল, তুইটা মানে বল, এখন সংসার করতে তুই চাই করছিস। সবাই তো জানে যে ভালো আমি করবো, বাবলি মুখার্জি ভালো করবে ওকে। কোনো টাকা পয়সা দেবে না। বাবলি মুখার্জি ভালো করবে ওকে। উল্টা আমার ব্যাংকে বাবলি মুখার্জি ভালো করবে ওকে। তুমি দায়িত্ব নেবে? আমি ওকে ভালো করবো, তুমি দায়িত্ব নেবে? যেখানে পাড়ার মানুষ পারেনি আমি ওকে ভালো করবো। পাড়ার মানুষ কেন পারেনি? পাড়ার মানুষ যথেষ্ট ভালো করেছে। ওকে দুটো তাহলে তিনটে আজকে বিয়ে মদ করছে, খেয়ে দুটো আসলো। তিনটে বিয়ে করছে। আজকে জানো আমি বাড়ি আসবো। পাড়ার মানুষ ভালো করেছে কি কেন বললাম? চড়াচ্ছে তোমাকে বের করে দেয়নি। আজকে আমি যে আসবো। তুমি পাড়ায় ঢুকে পাড়ার ছেলেকে মেরে যাবে আর পাড়ার লোক কি সহ্য করে যাবে? তুমি একা এসছো না, এখানে মেয়েগুলো যদি তোমাকে ধরে তুমি কিছু করতে পারবে? আমাকে বলো আমার অন্যায়টা আমি কি করেছিলাম যখন হ্যাঁ, ওর অন্যায়টা তোমরা বলো তো। আমি যেখানে যখন ছিল আমি তো জিজ্ঞাসা করলাম। তুমি ওর টাকা আমি মানি নিরপেক্ষ। প্রিয়াঙ্কা, তুমি কোনো মানি রাখোনি। তুমি সংসারটা করো। আমি আজকে সংসার না করে ডিভোর্স দাও, তাহলে ও যে এসছে সংসারটা করবে, ও কোথায় পাবে? এই তো গরিব মা আছে, শুধু বাবা নেই। আমি তো নভেম্বরে বাড়ি থাকতে বলেছি। তাহলে ব্যাস, ও তো সব জানে। ওর ওর তো সব জানা কথা যে নভেম্বরে আমি বাড়ি আসবো। শুধু সংসার করবো বলে আসবো বলিনি। আমি বলেছি যে লোক টাকা হবে, তোমার যা বলার আছে তুমি সবার সামনে ও তো বললো সংসার করবে। পরে আমি বলেছি যদি তুমি ও তো বললো সংসার করবে। দেখো দিদি ভাই আমি বলেছি আমি সংসার করব যদি দেখি যে আমি কোনো অন্যায় করিনি আমি কিন্তু তখন সংসার করব। হ্যাঁ, তুমি কোনো অন্যায় করোনি। আমি সংসার করব না তো। ও বলো কেন ও কেন বললো তাহলে ও গেল কেন? বাড়ি থেকে গেল কেন? নভেম্বরে যে আমি বলেছিলাম যে আমি নভেম্বরে ছুটি পাবো। দেখো পাঁচ বাবলি মুখার্জি আসার পর কি হচ্ছে তাই দেখবো আমি। আমি তো বলেছিলাম তুমি দেখেছো সংসার করবো বলে? একই না, প্রশ্নগুলো করবো উত্তর দেবে। দেখেছো? হ্যাঁ বলেছি। কি বলেছো ওকে? বলেছি যে মিটিং হবে যদি দেখি যে দাঁড়াও, আমার কোনো কি দোষ আছে হ্যাঁ তুমি তার সব বলবে সত্যি কথা আমি কি কি অন্যায় করেছি। হ্যাঁ, তারপরে আমি বুঝবো যে আমি কি সংসার বুঝবো? করবো কিনা। তাই বলেছো? হ্যাঁ তার জন্য টিকিট কেটে চলে এলো। মোটেই না, বলো। মোটেই না, পাগল ও কি পাগল? ও সব জানে। মোটেই না। ও সব আমি জানে। দিদি ওর সাথে 3 মাস তাহলে কন্টাক্ট তুমি করিনি। চলে গেলে কেন ঠিক আছে? নভেম্বরে? এক সেকেন্ড। 3 নভেম্বরে মাস চলে গেলে কেন? দাঁড়াও, ওকে প্রশ্ন উত্তর দিতে দাও। আজকে 3 ঝন্টুদা মাস তো ফোন করে আমি প্রশ্ন উত্তর বলেছি। দাও। নভেম্বরে চলে গেলে কেন বলে দাও তো একটুখানি। নভেম্বর চলে গেছি, আমার পা ভেঙে গেছে, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম। কারণ আমি
দিন আনি দিন খাই, হ্যাঁ ঠিক আছে? আমি গরিব মানুষের ছেলে, একদমই তাই, আমি চলে গেছি কেন আমার ঘরে পয়সা নেই। একদম। এবার তুমি চলে গেছো ইনকাম করতে, আমি কি করবো? এখানে বসে থাকবো? না। তাহলে আমি চলে গেছি, যাওয়ার পরে ওর সাথে আমি 3 মাস সম্পর্ক রাখিনি। আচ্ছা 3 মাস পরে ও আমাকে বারবার ফোন করেছে, বারবার ফোন করে করে বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসো, সংসার করো সংসার করো। আমি 18,000 টাকা স্যালারি ছেড়ে প্লাস 10 দিনের টাকা ছেড়ে আমি চলে এসেছি সংসার করার জন্য। প্রশ্নের উত্তর দিচ্ছে এখন চুপ করছো কেন? প্রশ্ন করছো উত্তর দিচ্ছে, তুমি উত্তর দিতে দিচ্ছ না। এবং এও জানতাম না যে আপনারা আসবে, ও আমি জানি ও সংসার করার জন্যই আসছে, আমি এই জন্য ওর নিতে গেছি। না না, সংসার করার জন্য আমিও এসেছি। আমি তো সেটা ও যা আগার হয়েছে মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি, যাওয়ার হয়ে যাও ভালো কিছু নেই। আমার যাওয়া হয়েছে, আমি মানছি আমারও ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, একটা সুযোগ তো দেওয়া উচিত। অবশ্যই দেওয়া উচিত, আমার সেই সুযোগটা দিয়ে দেখুক ও। একদমই তাই, আমি দেবো না, না দিলে আর কিছু করার নেই। আমি 3টে মাস তো ছিলাম, আমি জানি। তাহলে একটা কাজ করো, তাহলে তুমি সংসার করবে না তো? ফল তোমার, হ্যাঁ ফল তোমার। এখানে সবার সামনে যে মীমাংসাটা হলো, কার ফল বেরোলো? আমার বেরোলো। ও যখন বললো যে আমাদের মধ্যে যেটা হয়েছে পাস্ট ইজ পাস্ট, আমি এখন আবার ওকে নিয়ে ঘর করতে চাইছি, ওর কোনো দোষ নেই, সবকিছু বিয়ে হয়ে গেল, আমি ওকে নিয়ে ঘর করব। ও আমাকে একটা সুযোগ দিক, এর থেকে একটা পুরুষ আর কি বলতে পারে একটা মেয়েকে? আমার মেয়ে কি পায়ে পড়বে, পায়ে প্রণাম করবে বউ ঘর করার জন্য? আমার মেয়ে আছে, আমার বাবা মা আছে, আমি এর সাথে থাকলে আমার বাবা মা মেনে নেবে, আমার মেয়ে মেনে নেবে। আর আমি আমার মেয়ের বাবার সাথে কথা, তোমার বাবার সাথে আমার বাবার সাথে কথা বলতে, আমার মেয়েকে আমি ছাড়তে পারবো না। এই বাবাকে কথা বল, আমার বাবা আমার মেয়েকে আমি ছাড়তে পারবো না। আর এই জায়গা আমি আনবো না, আমি আমার মেয়েকে এই জায়গা আনতে হবে না, খরচাও আমাকে জমা না দিদিরা। আমার মেয়ে আমি চেয়েছিলাম যখন প্রথমে আমি এসেছিলাম, আমার মেয়ে শুধু তাও আমি নিচ্ছি, আমার ছেলেও নেছে। তাহলে তুমি বললে কেন? যা বলার বলেছি, আমি তো বলেছি মেয়ে দরকার হলে তুমি নিয়ে আসো, এতে আর কি বলবো? কেন এই কথা তো আমাকে আমি নিয়ে আসবো, প্রথমে আমাকে আরে দাসি আছে প্রথম করে বসে আছে, ওটা আমি আগে আসবো কেন? তোর প্রথমে আমি ইসলাম নাকি নোংরা ভাষায় কথা বলেছে, আর বিশ্বাস করবে ওকে? আমি আনবো না মেয়ে। আরে কি জন্য আমাদেরকে নিয়ে নে? মেয়ে আমি আনবো না। কেন জানি আমার কাছে আমার জিনিস ফিরিয়ে দিই, আমাকে 3 মাস কি ওর টাকা দিয়ে দাও তাহলে। আমি ও জানে সব জানে, যখন আমি বলছি মিটিং হবে ও চলে গেছে কাজে, আমি যখন ও জানে মিটিং হবে ও কাজে চলে গেছে। ওরা লাগবে না, ছেড়ে দিই, আমি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু টাকা পয়সাটা এই মিটার আপনারা করুন তো। ও তো জানে, ও তো জানে ঝন্টুদার বউকে পর্যন্ত জানানো হয়েছে। এখন দুজনে একটা লিখতে নিয়ে একবার চান্স দেন, আর যদি না হয় তাহলে সাক্ষাৎ করবো না, করবো না সংসার, যেমন কাজ করে কাজ করেই খাবো, ওটা অনেক সম্মানে, ঠিক আছে? এক ছেলের কাছে থাকার থেকে এই উপরে ভালো, শোনো এই উপরে ভালো। তাহলে ও তো বিয়ে করেছে, ওর বউ গেল কেন? কেস কমারি তো এখনো চলছে, কেস তো এখনো চলছে, ওর বউ গেল কেন? আমি এখানে বিয়ে করতেও আসছিলাম না, দাঁড়াও, আমি এখানে বিয়ে করতেও আসছিলাম না, এখানে বিয়ে করতে আসছিলাম না। প্রথম যেদিন এসেছি বলে দিই কেন ও তাকে দান করে বলে যে এই যে গলায় ধরে দিচ্ছিল, বর শোকের জ্বালায় গলায় ধরে দিচ্ছিল এখানে বসে। হ্যাঁ, বর শোকের জ্বালায় গলায় দিচ্ছিল, বর জ্বালায় এই যে গলায় ধরে দিচ্ছিল আমার তাও বলে এখনো বলছে, এখনো মালিক বলছে, এখনো বলছি সংসার বলার নেই, তুমি ওকে টেনে নিয়ে আসো, আসবে না, মারবে আমার, মারবে আমার। আমি দেখবো তো, আমি আছি। কি করেছে দেখা আগে একদিন বুকি মেরেছে সেটা বল, পায়ও মেরেছে, তুমি নিয়ে আসো, আমি দেখছি। পায়ও মেরেছে, পায়ও টেনে নিয়ে আসো। গলায় দড়ি দিল, আমার বুকে তো চলে যেত না। চলো ঘরে চলো। কথা বলো, আমি দাঁড়িয়ে আছি, কথা বলো।
কথা বলো, আমি দাঁড়িয়ে আছি, কথা বলো, দাঁড়িয়ে আছি, কথা বলো। আমি কি করবো? ও ভেতরে যাও, ভিতরে যেতে হবে না, না, দুজন দুজনে কথা বলে নিতে হবে। এই তো হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে হচ্ছে তা যতটুকু বোঝা যাচ্ছে তারপর নিজের মধ্যে কোনো কথা বলি। আমি দুটো ক্যামেরা আমি ইয়ে করতে পারবো না, আমাকে ইয়ে করে দিতে হবে। ঠিক আছে, আমার এগুলো তাহলে ব্যাগটা রেখে দিয়ে আসো। কোথায় যাবে? গাড়িতে 1 কিলোমিটার। তোমার এই ফোনটা পকেটে রাখো, এই ফোনটা পকেটে রাখো। আমার এই ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে, আগে বলে দিচ্ছি। কেন? চার্জ নেই। নো, ওই তো আপনার কথা আমরা পাড়ায় শুনে এসেছি। শঙ্করে এটা দাও, এটা দাও, এটা দাও, এই ভিডিওটা দাও করি, এটা দাও। এবার আমি যে ভিডিও করছি এটা দাও। ওটা দিতে হবে না, ওটা দিতে হবে না, ওটা দিতে হবে না। মানুষকে বলছি তোমরা চুপ করে থাকো, মীমাংসা করছে, মিটাই দিয়ে দাও। আর একজন ঘুষ করে কথা বলছো, জানা তো হলো পড়ো নাই। ফেসবুক তো সবাই দেখো, যেদিন পড়বা সেদিন বুঝতে পারবা যে মন্তর ভরা কারে বলে। আমি কইছি যে তোর বৌমা যদি ফিরে যায়, তুই ওদের মতন সংসার করতে দিবি, তুই কোনো কথা বলবি না, খাবি দেবি, রীতিমতন হরিনাম নিবি। আমাদের মধ্যে যাওয়ার দরকার না, ওরা সংসার করতে দাও না। তোমার পায়ে কি হয়েছে? তোমার পায়ে কি চাদর মতো গায়ে দিয়ে দিচ্ছে, চাদরটা ধরো।
গাড়িতে যাবো নিয়ে যাবো চলে যাও তাড়াতাড়ি। না আর ব্যাগটা রেখে এসো, কটা কাঠ পকেটে রাখো।